আর কেউ কি আসবে আপনাদের? মানুষজন তো অর্ধেক হয়ে গেছে। কেন সিজান, কোথাও দাওয়াত আছে নাকি? স্যার সিজনের ক্ষুধা লাগা যায় স্যার, এই জন্য হয়তো তাড়াতাড়ি শেষ করতে চায়। না, ওর মনে হয় দাওয়াত আছে কোথাও। সারাদিন কি করলেন পরের নাইটে? আচ্ছা, চলেন শুরু করি। আসসালামু আলাইকুম। আচ্ছা, তো আজকে আমরা দেখবো হচ্ছে মাইক্রো কন্ট্রোলার। তো মাইক্রো কন্ট্রোলারে আপনাদের যে সিলেবাসটা দেওয়া ছিল সেটা হচ্ছে, কারো মনে আছে, চ্যাপ্টার 5, 6 আর 8, 9 স্যার। আর 8, 9। আচ্ছা, প্রথমে আমরা 8 দিয়ে শুরু করি। এটাতে কারো প্রবলেম থাকার কথা না। দু একজন মেবি টাইমের জন্য দেখলাম সিটিতে হচ্ছে আপনারা করতে পারেন নাই। স্যার ওটা থেকে শুরু করুন স্যার। দেখেন চ্যাপ্টার 8। তো এইখানে কারো প্রবলেম কি আছে এই পার্টে, হেক্স ফাইল নিয়ে? বলেন, আপনাদের সিটির খাতায় আমি কারো প্রবলেম দেখি নাই, কিন্তু অনেকে শেষ করতে পারে নাই দেখছি। স্যার আরেকবার করাই দেন। আচ্ছা, তো এইখানে আসলে দেখেন আপনাদেরকে এরকম, এটা আমি দুই ভাবে করাইছিলাম, যে হয় হচ্ছে আপনাদের এরকম একটা বড় প্রোগ্রাম দেওয়া থাকবে, ঠিক আছে? এরকম বড় একটা প্রোগ্রাম দেওয়া থাকবে, ওইখান থেকে হেক্স ফাইল লিখতে হবে, মানে হচ্ছে এই এই জিনিসটা লিখতে হবে। অর রিভার্সটা, মানে আপনাদেরকে, মনে করেন রিভার্সটা বলতে বোঝাচ্ছি মানে ওই রকম রিভার্স না, একদমই রিভার্স না। মানে আপনাদের আরেকটা জিনিস হইতে পারে যে এরকম হেক্স ফাইল দিয়ে দিছে, মানে প্রোগ্রাম দেয় নাই, জাস্ট ডিরেক্ট হেক্স ফাইল দিছে, দিয়ে হচ্ছে আপনাদের এই যে নিচের টুকু হচ্ছে অ্যান্সার আর কি। আর এইটা, এইটা হচ্ছে কোশ্চেন। মানে কি, যে হচ্ছে কোশ্চেনটা দুই দুই স্টেপও আসতে পারে অথবা একই স্টেপও আসতে পারে। যে আপনাদের ধরেন এরকম একটা পুরো প্রোগ্রাম দিছে, প্রথমে বলছে আগে হেক্স ফাইলটা বানাইতে হবে, ঠিক আছে? তো আপনারা আপনাদের এইভাবে সিসি, তারপরে এটিটি ডিডি এসএস এভাবে দিয়ে আপনাদেরকে হেক্স ফাইল বানাইতে হবে এই প্রোগ্রাম থেকে, ঠিক আছে? আরেকটা কি হইতে পারে যে আপনাদেরকে এরকম হেক্স ফাইল দিয়ে দিবে, এটাকে জাস্ট অ্যানালাইজ করে আপনাদের এই যে নিচের পার্টটুকুতে কনভার্ট করতে হবে। মানে এই যে সেপারেট, এই ফিল্ডগুলোকে সেপারেট করতে হবে, ঠিক আছে? মানে এই হেক্স ফাইল এর ভ্যালু আপনাকে দিয়েই দিছে। স্যার, হ্যাঁ বলেন। স্যার এটা চ্যাপ্টার 8। জি জি, স্যার এটা বলে, কোন বইয়ের? এটা মাঝেদি বইয়ের মাঝেদি। আচ্ছা, তো কি বললাম যে আপনাদের একটা প্রোগ্রাম দেওয়া থাকবে, আপনাদেরকে ওই প্রোগ্রাম থেকে ডিরেক্টলি এটা হচ্ছে করতে হবে। অর আপনাকে হচ্ছে এরকম হচ্ছে হেক্স ফাইল মার্জ করে দেওয়া থাকবে, আপনাকে এটাকে সেপারেট করে এভাবে লিখতে হবে।
বুঝতে পারছেন? সো দুইটাই প্র্যাকটিস করবেন। মেইনলি হচ্ছে যদি প্রোগ্রাম ফাইল থেকে সেপারেট ফাইল, আমি এটা করাইছিলাম আপনাদের সিটিতে দিছিলামও, তো এটা যদি করতে পারেন তাহলে তো সেকেন্ডটা ইজি না বলেন? এটা যদি দেওয়া থাকে এখান থেকে সেপারেট করা কি খুব কঠিন? না স্যার। সেপারেট বুঝেন নাই? মানে এই যে এটা হবে সিসি, তারপরের চারটা হবে এ এ এ, ঠিক আছে, তারপরে পরের দুইটা হবে টিটি, তারপরে এগুলো হবে ডিডি, আর লাস্টে গিয়ে হবে এসএস। এগুলোকে জাস্ট সেপারেট করে যেভাবে কলাম কলাম করে লিখতে হবে, ঠিক আছে, এতটুকু। তো প্রোগ্রাম থেকে কিভাবে লিখতে হয় এটা আপনাদের দেখাইছিলাম আমি, যে হচ্ছে আপনারা এইখানে আমার টোটাল হচ্ছে 32টা হেক্সা ক্যারেক্টার থাকে। তো 32টা হেক্সা ক্যারেক্টার, এক একটা ক্যারেক্টার হচ্ছে দুইটা ক্যারেক্টার মিলে হয় 1 বাইট, ঠিক আছে, দুইটা ক্যারেক্টার মিলে হয় 1 বাইট, এটা আমরা জানি। তো 32টা ক্যারেক্টার মিলে তাহলে আমার হবে হচ্ছে 16 বাইট, ঠিক আছে। তার মানে এই যে জায়গাটুকু, এই ডাটার লেন্থের যে কলামটুকু, এখানে আমরা 16 বাইট ডাটা রাখতে পারি। তো এই ডাটাগুলো কই থেকে পাচ্ছি? এই ডাটাগুলো পাচ্ছি এই যে অবজেক্ট ফাইল থেকে। একটা প্রোগ্রামের যে অবজেক্ট ফাইল থাকে, সেই অবজেক্ট ফাইল থেকে আমরা এভাবে 32টা ক্যারেক্টার নিচ্ছি, বা 16 বাইট ডাটা আমরা রিড করি, ঠিক আছে। রিড করে আমরা এখানে লিখি, এই ডাটা যে পোর্শনটুকু আছে এই পোর্শনটুকুতে লিখি। আর শুরুতে থাকে হচ্ছে সিসি, সিসিটা হচ্ছে আমার এই ডাটার লেন্থ, যে কতটুকু আমরা হচ্ছে ডাটা নিয়েছি। যেহেতু আমরা 16 বাইট ডাটা নিয়েছি, এই লেন্থটা হয় হচ্ছে বাইটে, ঠিক আছে। তো 16 বাইট, এই 16 হচ্ছে হেক্সা যে ভ্যালু, সেই হেক্সা ভ্যালু হচ্ছে 10। আর আমরা যে লোকেশন থেকে এই ডাটাটা শুরু করছি, সেই অ্যাড্রেস লোকেশনটা আমাদেরকে এখানে লিখতে হবে 0000, যেহেতু আমরা এটা কপি করা শুরু করছি অবজেক্ট ফাইলটা এই লোকেশন থেকে, এবং শেষ হয়েছে কোথায়? এখানে। তো এরপরে আমাদেরকে যেটা করতে হবে, এতটুকু করার পরে সবাই একটু মিউট করে রাখেন প্লিজ। আবার মিটিং জয়েন করা লাগতেছে। প্লিজ মিউট করেন। বেসিস আচ্ছা, তো দেখেন কি বললাম, যে আমাদেরকে প্রথমে এই কলামগুলোর ভ্যালু বের করতে হবে, এরপরে হচ্ছে চেকসাম এর কাজ। তো চেকসাম কি করব, আমরা এই যে দুইটা দুইটা করে নিয়ে হেক্সা ভ্যালু ক্যালকুলেটরে আমরা হচ্ছে যোগ করব। তো আপনাদের কয়েকজন অনেক বুদ্ধিমান পাবলিক ছিল যারা খাতার মধ্যে করছে, আমি দেখছি। বিশেষ করে নামটাই আমি একটু বলবো কিনা ভাবতেছি, না নাই বলি, ঠিক আছে। একজন মানে পুরো হেক্সা যোগ করছে এরকম, ঠিক আছে, 32টা ক্যারেক্টার যোগ করছে খাতায় বসে বসে। এত সময় কিন্তু আপনারা ফাইনালে পাবেন না। সো মাস্ট আপনাদের প্রত্যেকে ক্যালকুলেটর নিয়ে যাবেন, ক্যালকুলেটরে নিয়ে গিয়ে এটা হচ্ছে দুইটা দুইটা করে হেক্স মোডে যাবেন, কিভাবে করতে হয় ফ্রেন্ডের থেকে শিখে নেবেন যারা পারে। হেক্স মোডে নিয়ে গিয়ে দুইটা দুইটা করে লিখবেন আর যোগ করবেন, দুইটা দুইটা করে লিখবেন আর যোগ করবেন। তো যোগ করার পরের যে রেজাল্টটা আসে, ঠিক আছে, যোগ করার পরে আপনাদের যে রেজাল্টটা আসবে, ধরেন সাপোজ আমি ফর এক্সাম্পল নিচ্ছি, ঠিক আছে, এইখান থেকে আমরা নেই, ধরেন আমরা এটা যোগ করতেছি। এখানে লেন্থ 7 কেন আসলো এটা আপনারা জানেন, যে হচ্ছে এখানে আমার টোটাল 14টা ক্যারেক্টার আছে, তাহলে 14 ক্যারেক্টারের আমরা জানি 2 ক্যারেক্টার মিলে 1 বাইট, তাহলে টোটাল হয় হচ্ছে 7 বাইট। সেই কারণে এখানে হচ্ছে 7-এর হেক্স ভ্যালু হচ্ছে 07। এখানে কিন্তু হেক্স ভ্যালু লিখতে হবে, এখানেও আপনারা ভুল করছেন, এই লেন্থটা, ঠিক আছে, এই লেন্থটা অবশ্যই হেক্সাতে লিখতে হবে, হেক্সা ছাড়া কিছুই থাকবে না এখানে। তো ওইখানে দেখেন চেকসাম যখন ওই যে দুইটা দুইটা করে নিয়ে যোগ করবেন, যোগ করার পরে একটা ভ্যালু পাবেন, সেটা হচ্ছে 5CB, ঠিক আছে, 3টা ক্যারেক্টারের একটা ভ্যালু পাবেন। তো এইটাকে আপনার টুয়াইস কমপ্লিমেন্টে নিলে আপনার চেকসাম আমাদের ক্যালকুলেশন হয়ে যাবে। তো টুয়াইস কমপ্লিমেন্টে নেওয়ার জন্য যেহেতু আমরা বলতেছি চেকসাম বাইট ক্যালকুলেট করব, চেকসাম বাইটের লেন্থ কত বিটের হয়? চেকসাম বাইট নামের সাথেই বলে দিয়েছে বাইট, ঠিক আছে, মানে 1 বাইট, এইটার লেন্থ হয় হচ্ছে 1 বাইট, ঠিক আছে, 8 বিট।
তার মানে আমরা কিন্তু 3টা নিয়ে কাজ করতে পারবো না। 3টা ক্যারেক্টার মানে হচ্ছে 12 বিট। তার মানে একটাকে অবশ্যই আমাকে ইগনোর করতে হবে। সেটা করবো হচ্ছে লেফট মোস্ট যেটা থাকবে সেটাকে আমরা ইগনোর করব। ইগনোর করে দেন আমরা চেকসাম বাইট ক্যালকুলেট করব। তো চেকসাম বাইট ক্যালকুলেট করার জন্য আমাদের প্রথমে এই যে 8 বিট নিতে হবে বা 2টা ক্যারেক্টার নিব। নেওয়ার পরে এটাকে ওয়ান্স কমপ্লিমেন্ট করে টুয়াইস কমপ্লিমেন্ট করলে আমাদের চেকসাম বাইট হয়ে যাবে। এটা ম্যানুয়ালি হাতেই করতে হবে। এবং এই যে টুয়াইস কমপ্লিমেন্টটা আপনারা সিটিতে বলি নাই, বাট এখন বলতেছি ফাইনালে খাতায় দেখাইতে হবে। ঠিক আছে, যে চেকসাম বাইট আপনারা টুয়াইস কমপ্লিমেন্ট যে বের করতেছেন এটা খাতায় দেখাইতে হবে। ঠিক আছে, পাশে দরকার হয় একটা কলাম দিয়ে এটা অবশ্যই দেখাবেন। হয়তোবা এটা আপনার এমনিতে লিখেই করতে হবে, ক্যালকুলেটরে করতে পারবেন না। তো রাফের করার থেকে ওই অ্যান্সারের মধ্যে এটা করবেন অবশ্যই। তো সি এর হচ্ছে আমাদের বাইনারি কত 1011 আর বি এর বাইনারি হচ্ছে 1010 কত বলেন 12 তাই না 1100। ঠিক আছে, তাহলে এটা হলো আমার হচ্ছে আমরা বাইনারিতে কনভার্ট করে এটাকে আমরা কি করব প্রথমে ওয়ান্স কমপ্লিমেন্ট করব। ওয়ান্স কমপ্লিমেন্ট করলে কি আসবে 01000011। এটা ওয়ান্স কমপ্লিমেন্ট, এরপর এটার সাথে আমরা 1 যোগ করলে টুয়াইস কমপ্লিমেন্ট হয়ে যাবে 110110100010। তাহলে এটাকে আবার যদি হেক্সে কনভার্ট করি এটা আসে কত বলেন তো 4 এটা আসতেছে 4 আর এটা আসতেছে কত 4 4 আসতেছে, কিন্তু ভুল করছি মনে হচ্ছে কোথাও। স্যার বি সমান তো 11। হ্যাঁ আমরা 12 লিখছি তাই না, ওই তো এটাই বলতেছি যে কোথাও মেবি ভুল হয়েছে। তাহলে 11 তাই না, তাহলে 8 3 11 আর সি হচ্ছে কত দেখছেন, একজনও ভুল ধরতে পারলো না আপনারা। সি এর ভ্যালু কত বি 11 হলে সি হচ্ছে 12 তাই না, আমি কিন্তু উল্টা লিখছি। তাহলে 12 হচ্ছে 1100 আর 11 হবে 1011। তাহলে এটার ওয়ান্স কমপ্লিমেন্ট করলে 00110100। এটার সাথে 1 যোগ করবেন, এর সাথে 1 যোগ করলে হবে হচ্ছে 01010011। তাহলে এখানে আসবে 3 আর এখানে আসবে হচ্ছে 5। তাহলে 35 হবে হচ্ছে আমাদের সেকশন। ঠিক আছে, তো এতটুকু লিখার পরে যে লাস্টের যে কলাম মানে লাস্টের যে রোটা সেই লাস্টের রোতে সিসি তে দিবেন 0, এ তে দিবেন 0 আর টিটি তে দিবেন হচ্ছে 01, কারণ এইখানে আমাদের শেষ হেক্সাডেসিমালের ভ্যালুগুলো লেখা শেষ। আর এফএফ মানে হচ্ছে আমরা এই ডাটা লেন্থের যে টার্মিনেশন বোঝাচ্ছি সেটা। ঠিক আছে, এটার আর হেক্স ফাইল ক্যালকুলেট করতে হবে না। এখানে কারো কোশ্চেন আছে এতটুকুতে কথা বলেন। আচ্ছা, যদি প্রবলেম না থাকে তাহলে ধরেন এখন যদি বলে দেয় যে সাপোজ আপনার এইখানে এটার ক্ষেত্রেই বলি, যদি বলি যে ধরেন এই যে সিএফ আছে তাই না, এটা চেকসাম বের করছেন কত 35। তো সিএফটা মনে করেন একটু চেঞ্জ হয়ে গেছে, সিএফ এর জায়গায় হয়ে গেছে এফসি। ঠিক আছে, সিএফ এর জায়গায় কি হয়ে গেছে বলেন, সিএফ এর জায়গায় হয়ে গেছে এফসি। তাহলে এটাকে হচ্ছে আপনারা তখন ডিটেক্ট করবেন কিভাবে, মানে আমার তো ডাটা হচ্ছে আমার কি হয়ে গেছে মডিফাই হয়ে গেছে না, এটা আপনারা ডিটেক্ট করবেন কিভাবে চেকসাম দিয়ে। আমি চেকসাম বাইটের ক্লাস এটা আমি দেখাইছিলাম। ঠিক আছে, আপনাদের আবার কি করতে হবে তাহলে, আবার আপনারা হচ্ছে এইগুলো যোগ করতে হবে দুইটা দুইটা করে। এখন সিএফ এর জায়গায় কি নিব এফসি নিয়ে এটা এভাবে যোগ করতে হবে। যোগ করার পরে যে ভ্যালুই আসুক না কেন, সাপোজ ধরেন যোগ করার পরে ভ্যালু আসলো হচ্ছে 122 ফর এক্সাম্পল। ঠিক আছে, যোগ করার পরে আসলো 122, তাহলে তো আমরা হচ্ছে লেফটের একটা বাদ দিয়ে দিব, এটা স্বাভাবিক। তাহলে এই 22-এর সাথে আমরা কি করব আগের যে ক্যালকুলেশন করা ছিল 35 এটা যোগ করব।
যোগ করার পরে যদি এটা আমার 0 না আসে, ঠিক আছে, যোগ করার পরে এটা যদি আমার 0 না আসে, তাহলে আমাদেরকে এটা বলতে হবে যে এখানে কি হয়েছে, মডিফিকেশন হয়েছে, এই ডাটাটা কোনো একটা ডাটা মডিফিকেশন হয়েছে। এই জিনিসটা বুঝতে পারছেন? আচ্ছা, এটা কিন্তু আপনাদের দেখাইতে হবে, এটা যোগ করার পরে হচ্ছে যে ভ্যালুটা আসবে সেই ভ্যালুটার সাথে আগের চেকসাম বাইট যোগ করার পরে যদি 0 না আসে, দেখেন আগের চেকসাম বাইট যোগ করার পরে এরকমও হইতে পারে যে ধরেন এইখানে আসছে হচ্ছে 100, ফর এক্সাম্পল সাপোজ আসছে কত 100, হ্যাঁ, এখানে কত ছিল 5 সিবি, ঠিক আছে, তাহলে ধরেন আমরা ধরলাম যে হচ্ছে সিবি, টুটুর জায়গায় আছে হচ্ছে সিবি, সিবির সাথে 35 যোগ করলে কত হয়, বি মানে হচ্ছে 11, তাহলে 11 আর পাশে যোগ করলে হয় 16, 16 থেকে 16 বাদ দিলে 0, ক্যারি থাকে 1, 3 আর 1 4, সি মানে হচ্ছে 13, তাই না? সি মানে কত স্যার 12। আচ্ছা, কয়েকজন দেখতেছি মনোযোগ আছে, তাহলে সি মানে হচ্ছে 12, তাহলে 12 সাথে 4 যোগ করলে আবার হয় 16, তাই না? এই যে ক্যারি 1 আছে, 3 এর সাথে 1 যোগ করলে হয় 4, আর 12 সাথে 4 যোগ করলে 16, 16 থেকে 16 বাদ দিলে হয় 0, ক্যারি থাকে 1, তাহলে আসলে হচ্ছে 1, এই 100 আসছে। তাহলে কি বলেন তো, এখানে কি কোনো ডাটা মডিফিকেশন হয়েছে? না স্যার। না স্যার। হয় নাই। এখানে মনে হচ্ছে যে 100 আসছে, স্যার তো বলছিল যে এখানে 0 আসলে ডাটা মডিফিকেশন হয়েছে, বাট আপনার তো আসছে 100, তাহলে তো ডাটা মডিফিকেশন হয় নাই, এরকম কিন্তু না। আপনাকে অলওয়েজ চেকসাম বাইট দুইটা ক্যারেক্টার নিয়ে হিসাব করতে হবে, তিনটা যদি ক্যারেক্টার আসে অবশ্যই বামেরটা বাদ দিবেন। যখনই তিনটা চেকসাম বাইটের ক্ষেত্রে যখনই তিনটা ক্যারেক্টার আসবে যোগ করার পরে অবশ্যই বাম থেকে যে ক্যারেক্টারটা আছে ওটা বাদ দিয়ে মাত্র দুইটা ক্যারেক্টার রাখবেন, তারপরে ডিসিশন নেবেন যে কি করতে হবে না করতে হবে। এটা কিন্তু ভুল করেন আপনারা, তো এটা মাথায় রাখেন। তাহলে এখানে কি প্র্যাকটিস করবেন, এখানে প্র্যাকটিস করবেন যে একটা হেক্স ফাইল থেকে কিভাবে এই যে এই কয়টা টার্ম সেপারেট করতে হয়, ঠিক আছে, প্রোগ্রাম থেকে কিভাবে এটা লিখতে হয়, লিখার পরে কোনো একটা ভ্যালু চেঞ্জ করে সেটা যে ডিটেক্ট করবে, ঠিক আছে, চেকসাম বাইট দিয়ে যে ডিটেক্ট করবে, এটা কিন্তু চেক করতে হবে আপনাদেরকে, এটা প্র্যাকটিস করবেন। স্যার আরেকবার একটু রিপিট করবেন। প্রথমে তো যেটা বললাম যে প্রোগ্রাম থেকে আপনাদেরকে এই ইন্টেল হেক্স ফাইল, এই ফাইলটা বানাইতে হবে। ফাইলটা বানাইতে হয় কিভাবে এটাই তো এতক্ষণ বুঝাইলাম। না না, কোশ্চেন প্যাটার্নের কথা বলছি, যে তারপরে যে মানে কোন ডেটা যদি মডিফাই হয় তাহলে এইটা কি এইটার সাথেই কানেক্টেড থাকবে, যে মডিফাই হয়েছে কিনা সেটা চেক করতে হবে, বা শুধু মডিফিকেশনটাই দিল, ধরেন বললো যে এরকম একটা প্রোগ্রাম আছে, কোনো একটা প্রোগ্রাম চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে, কোনো একটা প্রোগ্রাম ধরেন চেঞ্জ হয়ে গেছে, তাহলে সেই চেঞ্জটা আপনাকে ধরে দেখাইতে হবে যে হ্যাঁ আসলে চেঞ্জ হয়েছে কি হয় নাই, ঠিক আছে, এটা প্রুফ করে দেখাইতে হবে। শুধুমাত্র এটার উপরও কোশ্চেন হইতে পারে। হ্যাঁ, তখন যদি এরকম হয় যে প্রোগ্রাম দেওয়া দেন বলছে যে কোন একটা জায়গায় ডেটা মডিফাই হয়েছে ওইটা বের করে দেখাতে হবে, তাহলে কি আমরা এইভাবে আগে হেক্স ফাইল বানাই নিব, দেন প্রতিটা লাইন চেক করব? না, যেখানে ওখানে বলে দিছে কোথায় যে মডিফিকেশন হয়েছে এটা তো বলে দিবে, তাই না? বলে দেওয়া থাকবে। দেখেন এই যে আমি সিএফ কেটে কি দিয়ে দিছি, 1D দিয়ে দিছি না, তাহলে আপনি কি করবেন, আপনাকে তো এগুলো দেয়াই আছে, তাই না? আপনি তাহলে এগুলো যোগ করবেন দুইটা দুইটা করে, এখানে শুধু সিএফ এর জায়গায় যোগ করবেন কি 1D, তারপরে এই যে আবার সিএফ এর পরে থেকে যোগ করতে করতে যে ভ্যালুটা আসবে, মনে করেন এখানে একটা ভ্যালু পাইলেন, সেই ভ্যালুর সাথে এই যে 35 এটা তো আগেই যোগ করে রাখা আছে, এটা এনে এটার সাথে যোগ করবেন, যোগ করার পরে চেক করবেন যে 0 আসে কিনা। যদি 0 আসে তখন বলবেন যেহেতু চেকসাম বাইটের সাথে নতুন ক্যালকুলেটেড চেকসাম বাইট যোগ করার কারণে আমার যোগফল 0 আসছে, তার মানে কোনো মডিফিকেশন হয় নাই। আর যদি 0 না আসে তাহলে বলবেন কি মডিফিকেশন
হয়েছে, শেষ। বুঝতে পারছেন সবাই? জি স্যার। তাহলে চ্যাপ্টার 8 আমাদের গেল। এরপরে হচ্ছে চ্যাপ্টার 9। চ্যাপ্টার 9 কারো প্রবলেম থাকার কথা না, এটা অনেক সুন্দর করে ক্লাসে বুঝাইছি। আর 2 টাইপের কোশ্চেনের কথা বলছিলাম, তো এটা আপনারা অনেকেই পারছেন, অনেকেই, ঠিক আছে। কয়েকজন, জাস্ট কয়েকজনের দেখলাম যে হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার না, ওরা হয়তো বা ক্লাস করে নাই, ক্লাস মিস দিছে, এই জন্য জিনিসটা ধরতে পারে নাই। তো এখানে আপনাদের এই যে এক্সাম্পল, যে এক্সাম্পল গুলো আছে, বিশেষ করে এক্সাম্পল 9-4 গুলো ভালো মতো প্রোগ্রাম করে করে মানে খাতায় লিখে লিখে প্র্যাকটিস করতে হবে। তারপরে এক্সাম্পল 9-5, 9-6, তারপরে হচ্ছে আপনার 9-7, 9-8, এই এক্সাম্পল গুলো দেখতে হবে। এগুলো তো আমি বলেই দিছি অলরেডি। তো আমি এখানে হচ্ছে আপনার বলছিলাম যে 2 টাইপের দেখলেই হবে। এক টাইপ হচ্ছে যে আপনাকে টাইম ডিলে দিয়ে দেওয়া আছে, আপনাকে হচ্ছে প্রোগ্রাম লিখতে হবে, ঠিক আছে। টাইম ডিলে থেকে প্রোগ্রাম লিখতে হবে, অর আপনাকে প্রোগ্রাম দেওয়া আছে, ওইখান থেকে কি করতে হবে, টাইম ডিলে বের করতে হবে। এই 2 টাইপের প্রবলেম আমি দেখাইছিলাম। তো আপনারা 2টাই প্র্যাকটিস করবেন। এখন আমি কোনটা দেখাই দিব সেটা বলেন, যেহেতু আপনারা একটু তাড়াহুড়া করতেছেন। আর প্রোগ্রাম দেওয়া আছে, টাইম ডিলে ক্যালকুলেশন দেখাই দেন। সবাই একমত? স্যার প্রোগ্রাম থেকে টাইম দিলে তো স্যার মিলে খুব ভালো করে দেখাচ্ছি কিভাবে বের করা যায়। টাইম দিলে দেওয়া থাকলে কিভাবে প্রোগ্রাম করা যায় সেটা দেখালে ভালো হয় স্যার। স্যার টাইম দিলে একটু প্রোগ্রাম স্যার শিখিয়ে দিয়েছিলেন স্যার। স্যার দুইটা একটু দেখায় দিলে ভালো হতো। আচ্ছা, সিজানের আবার তারা আছে, সিজানকে তাড়াতাড়ি ছাড়তে হবে। স্যার ক্লাস রেকর্ড থাকবে, সিজন দেখে বলতে পারবে স্যার। সিজন খুব মনোযোগী। ক্লাসের বেশি কথা কইছ না তুই। আচ্ছা দেখেন তো, প্রোগ্রাম কই, প্রোগ্রাম এইগুলো তো থিওরি। আচ্ছা ধরেন এই যে এই একটা প্রোগ্রাম আমার দেওয়া আছে, এখান থেকে আপনাদের কি বের করতে হবে, টাইম ডিলে বের করতে হবে, ঠিক আছে। আচ্ছা, তো টাইম ডিলেটা মেইনলি হচ্ছে বলে দেয় এই যে ডিলে যে পোর্শনটুকু আছে এটার জন্য আর কি বের করতে হবে কিনা, না পুরো প্রোগ্রামের জন্য বের করতে হবে কিনা, ঠিক আছে। তো পুরো প্রোগ্রামের জন্য বের করলে আসলে এটা 5 মার্কের হয় না, ওটা অনেক 10 মার্কের কোশ্চেন হয়ে যায়। সো বুঝতে পারতেছেন, দিলে হয়তো বা এই ডিলে প্রোগ্রামের জন্য কতটুকু ডিলে হচ্ছে সেটাই বের করার থাকার কথা আর কি, যদি থাকে। তো মেইনলি হচ্ছে আপনাদের এই যে টাইমারের কর্তৃক যে ডিলেটা, মানে টাইমার যে ডিলেটা বানাচ্ছে, টাইমার দেখেন এই যে এইখানে যে টাইমার কতটুকু ডিলে জেনারেট করতেছে এই যে এই পোর্শনটুকুতে, সেই জিনিসটুকুই আপনাদের বের করতে হবে, ঠিক আছে। তাহলে এই লাইনের জন্য, শুধু এই লাইনের জন্য যদি প্রোগ্রাম দেওয়া থাকে, তো এই লাইনের জন্য যদি শুধু ডিলে বের করতে হয়, তাহলে আপনাদেরকে কি করতে হবে, সবার আগে টাইমারের স্টার্টিং অ্যাড্রেস এবং ইন্ড অ্যাড্রেস জানতে হবে। তো টাইমারের ইন্ড অ্যাড্রেস এটা আমরা জানি, হেক্সাতে হচ্ছে এফ 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 এফ, তাই না। আর যদি ডেসিমালে হিসাব করেন তাহলে 3000, $65,536, ঠিক আছে। আচ্ছা, তো এটা হচ্ছে ইন্ড অ্যাড্রেস। আমাদের ফর্মুলা কি, আমাদের ফর্মুলা ছিল যে টোটাল টাইম ডিলে টিটিডি, ঠিক আছে। টোটাল টাইম ডিলে বা টাইম ডিলে ইকুয়াল টু হবে হচ্ছে আমাদের ইন্ড অ্যাড্রেস মাইনাস স্টার্ট অ্যাড্রেস প্লাস কত, 1 প্লাস 1।
আচ্ছা, তো এখন ইন্ড অ্যাড্রেস তো আমার জানা হয়ে গেছে, হেক্সাতেও জানি কত, এটা কিন্তু মাথায় রাখতে হবে, হেক্সাতেও জানি ডেসিমালেও জানি কত। তাহলে আমাকে স্টার্ট অ্যাড্রেস বের করতে হবে। তাহলে প্রোগ্রামের স্টার্ট অ্যাড্রেস কোথায়, কোন রেজিস্টারে লোড করা থাকে, TH0 TL0, এই দুইটা মিলায়ে হচ্ছে আমার স্টার্টিং অ্যাড্রেস হবে। তাহলে TH0 মানে টাইমার হাই, টাইমার 0 হাই ভ্যালু, টাইমার 0 লো ভ্যালু। তাহলে হাই ভ্যালু অবশ্যই আগে লিখবো আর লো ভ্যালু পরে লিখবো। তাহলে এখানে হবে কি F2, ঠিক আছে। এটা আবার অনেকে ভাবে যে হচ্ছে যে অনেকে কি করবে, দেখেন এই যে লিখবে হচ্ছে 0 FF 0 F2 এভাবে লিখবে, তাহলে হয়ে গেল কিন্তু 6টা, ঠিক আছে। এই জিরোটা কিন্তু আসলে ভ্যালু না, এই জিরোটা ইউজ করা হয়েছে প্রোগ্রামে, যেহেতু ভ্যালুটা আমার এফ দিয়ে শুরু, ক্যারেক্টারটা এর আগে 0 দিতে হয়, এটা আমরা জানি, এই কারণে কিন্তু দেওয়া হয়েছে। তো এই 0 থাকলে 0কে অ্যাভয়েড করে তারপরে আপনাকে স্টার্টিং অ্যাড্রেসটা ধরতে হবে, ঠিক আছে। আগে 0 থাকলে সেই 0গুলোকে বাদ দিয়ে দিবেন, তারপরে যে ভ্যালুটা থাকে সেটা হাই থেকে লো লিখবেন, ঠিক আছে। FF F2 +1, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে ক্যালকুলেটর হিসাব করলে যেটা আসে সেটাই লিখবেন। দেখবেন যে এটা দেখেন এখানে বের করলেই হচ্ছে যে এফ গুলো তো সব হচ্ছে 0, যেগুলো ইকুয়াল 0। তাহলে এই যে 15 থেকে 2 বাদ দিলে কত হয়, 13। তাহলে 13 সাথে যোগ 1 করলে হয় হচ্ছে 14। তাহলে এখানে আমার টোটাল, এটা কিন্তু টাইম দিলে না, এটা হচ্ছে টোটাল ক্লক সাইকেল। আসলে টোটাল টাইম দিলে কেন লিখছি, এটা হচ্ছে টিসি, ঠিক আছে। টোটাল ক্লক হচ্ছে 14, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের টোটাল 14 ক্লক সাইকেল লাগতেছে এই টাইমারের জন্য। তাহলে আমাদের টাইম ডিলে কি হবে, দেখেন টাইম ডিলেটা হবে হচ্ছে আমাদেরকে, এরা হচ্ছে পুরাটা বের করছে, ঠিক আছে। তো আমাদের যে ফর্মুলা ছিল এটা আমরা জানি যে টাইম ডিলে ইকুয়াল টু, এখানে লিখি টোটাল টাইম ডিলে ইকুয়াল টু টোটাল ক্লক ইন্টু 1 মেশিন সাইকেল ক্লক। মানে 1 মেশিন সাইকেল ক্লক এটা কিন্তু ভেরি করবে এক্সটালের ফ্রিকোয়েন্সির উপর, ঠিক আছে। এখন এক্সটালে যে ফ্রিকোয়েন্সি দেওয়া থাকবে সেখান থেকে আপনাদের এই 1 মেশিন সাইকেল ডিলেটা বের করে নিতে হবে। যে আমরা জানি 1 মেশিন সাইকেল ডিলে ইকুয়াল টু হচ্ছে ক্রিস্টাল ফ্রিকোয়েন্সি বাই 12, হ্যাঁ 1/f × 12 করলেই হয়, ঠিক আছে। এই এফটা হচ্ছে এফ এক্সটাল, ঠিক আছে। এই এফ ফ্রিকোয়েন্সিটা হচ্ছে এক্সটালের যে ফ্রিকোয়েন্সি সেটা, তাহলে 1/f এক্সটাল × 12, ঠিক আছে। তো বেশিরভাগ ক্ষেত্রে আমরা জানি 11.05 সামথিং যেটা থাকে ওটা দেওয়া থাকে, তো ওটা করলে আসে হচ্ছে 1.085 মাইক্রোসেকেন্ড, ঠিক আছে। এই টাইম ডিলেটা বের আসে 1 মেশিন সাইকেল। তো সেটা যদি ফর্মুলাতে বসান তাহলে 1 মেশিন সাইকেল ডিলে হচ্ছে 1.085 মাইক্রোসেকেন্ড, আর টোটাল টাইম ক্লক আমরা কত পাইছি 14। তাহলে 14 সাথে এটা গুণ করলে যেটা হয় সেটাই। এখন এইখানে কোশ্চেনে হচ্ছে একটা ট্রিক্স আছে, সেটা হচ্ছে যে আমাকে এই প্রোগ্রামে কোনো স্কোয়ার ওয়েভের কথা বলছে কিনা, ঠিক আছে। কোশ্চেনে যদি এই যে স্কোয়ার ওয়েভের কথা বলা থাকে তাহলে অবশ্যই আমাদের ফর্মুলাতে কি আসবে, একটা এক্সট্রা 2 টাইমস, ঠিক আছে। এক এক্সট্রা 2 মাল্টিপ্লাই করে নিতে হবে ফর্মুলাতে। এটা শুধুমাত্র যখন স্কোয়ার ওয়েভের কথা বলা থাকবে, ঠিক আছে। যদি স্কোয়ার ওয়েভের কথা বলা না থাকে তাহলে ফর্মুলা আগে যেটা লিখছিলাম এই 2 বাদে সেটা, এটাই হচ্ছে আপনাদের সেই অ্যান্সারটা। যে যদি আমার একটা প্রোগ্রাম দেওয়া থাকে তাহলে সেই প্রোগ্রাম থেকে আমরা কিভাবে টোটাল টাইম ডিলেটা বের করব। কারো প্রবলেম আছে এখানে, বলেন। আচ্ছা, এরপরে হচ্ছে
যে টাইম ডিলে দেওয়া আছে সেখান থেকে আমাদেরকে কি বের করতে হবে, ধরেন প্রোগ্রাম লিখতে হবে। তো এই হচ্ছে সেই আমাদের প্রবলেমটা। আমি হচ্ছে ফ্রিকোয়েন্সি থেকেই নিয়ে করাই দিচ্ছি, দেখাই দিচ্ছি। কারণ হচ্ছে যদি ফ্রিকোয়েন্সি আর টাইম দেওয়া থাকে ওটা এক্সট্রা একটা ধাপ বেশি করতে হবে। যদি ফ্রিকোয়েন্সি দেওয়া থাকে তাহলে সেখান থেকে আগে টাইম ডিলেতে নিয়ে তারপরে হচ্ছে বের করতে হবে। আর টাইম ডিলে দেওয়া থাকলে ডিরেক্ট তো ওখান থেকে আপনি টাইম ডিলে ইউজ করে করতে পারবেন। মাত্র যে কথাটা বললাম এটা কি কেউ বুঝছেন? যে যদি আমার এখানে ডিরেক্ট টাইম দেওয়া থাকে টাইম ডিলে, সেক্ষেত্রে আপনারা ফর্মুলা দিয়ে শুরু করবেন অ্যান্সার করা। আর যদি এই যে এরকম ফ্রিকোয়েন্সি দেওয়া থাকে তাহলে আগে আপনাকে টাইম ডিলে বের করতে হবে 1/f করে। ঠিক আছে, যে টাইম ডিলে সমান 1/f। এখানে আবার এই এক্সটালের জিনিসপাতি নিয়ে আসেন না, কিন্তু এক্সটালের কাজ হচ্ছে শুধুমাত্র এক মেশিন সাইকেলের জন্য। ঠিক আছে, এটা কোশ্চেনের শুরুতেই লিখবেন। এবং এই ধরনের এগুলো যেহেতু একটু বড় ম্যাথ, এগুলোতে কিন্তু পার্শিয়াল মার্কিং সিস্টেম আছে। ধরেন আপনি যদি এক্সটাল থেকে, অনেকে কি করে ডিরেক্ট হচ্ছে দেখায় দেয় 1.085 মাইক্রোসেকেন্ড, তো এটা যদি আপনি ডিরেক্ট লিখে দেন তাহলে কিন্তু পার্শিয়াল মার্কস পাবেন না। আপনাকে এক্সটাল থেকে ফর্মুলা দিয়ে এটা বের করে দেখাইতে হবে। যদি দেখান তাহলে কিছুটা পার্শিয়াল মার্কস পাবেন। সো এই প্রবলেমটা আমরা সলভ করার চেষ্টা করি। তো প্রথমে আমাদেরকে যেটা বললাম যে আমাদের এক্সটাল থেকে যে এক্সটালের ভ্যালু দেওয়া আছে, এক্সটাল ভ্যালু থেকে আমাদেরকে সবার আগে 1 মেশিন সাইকেল টাইম ডিলেটা বের করে নিতে হবে। তাহলে আমি আমার বোর্ডে আসলাম। ধরেন 1 মেশিন সাইকেল সমান আমি লিখবো, আমার যে ফর্মুলা আমি জানি 1/f এক্সটাল ইন্টু 12। তাহলে 1/f এক্সটাল, তাহলে এক্সটালের ফ্রিকোয়েন্সি দেওয়া আছে 11.0592 মেগাহার্টজ। তাহলে 11.0592 মেগাহার্টজ, তাই না? তো এটা হচ্ছে মেগাহার্টজ ইন্টু হচ্ছে 12। তো মেগা মানে আপনারা জানেন মেগা হচ্ছে ইন্টু 10⁶। ঠিক আছে, মেগা হচ্ছে ইন্টু 10⁶। তো এটাকে আমরা হচ্ছে যখন দেখেন এই যে নিচে আসে না, তাহলে যখন এটা উপরে চলে যাবে তাহলে অবশ্যই এটা 10⁻⁻6 হয়। আর 10⁻⁻6 সমান আপনারা জানেন কত, এটা হচ্ছে মাইক্রোসেকেন্ড। সো এই কারণে আসলে আপনি যদি ইউনিটটা টাইম ডিলেটা মাইক্রোসেকেন্ডে নেন তাহলে এই 10⁶টা আর গুণ করতে হবে না। ঠিক আছে, যে আমরা চাচ্ছি মাইক্রোসেকেন্ডে, তাহলে আমরা জাস্ট কি করব 1/11.0592 এটা করে ক্যালকুলেটরে গুণন 12 করব, করলে আসবে 1.085 মাইক্রোসেকেন্ড। তাহলে আমার এতটুকু যদি করেন তাহলে হচ্ছে ধরেন 1 মার্কস পেয়ে গেলেন। এরপরে হচ্ছে আপনাদেরকে কি করতে হবে বলে দিছে যে ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, তাই না? দেখেন এখানে কিন্তু টাইম ডিলে না দিয়ে বলছে স্কোয়ার ওয়েভ। এগুলো আমরা দাগ দিয়ে নিবেন কোশ্চেনে, যে কিওয়ার্ড যেগুলো আছে সেগুলো কোশ্চেনে দাগ দিয়ে নিবেন। যদিও কোশ্চেনে দাগ দেওয়া আপনাদের নিষেধ, চাইলে পেন্সিল দিয়ে দাগ দিতে পারেন। তাহলে স্কোয়ার ওয়েভ হচ্ছে আপনাদের দেওয়া আছে ফ্রিকোয়েন্সি 2 কিলোহার্টজ। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমাদের টাইম ডিলে লাগবে, তাই না? তাহলে টাইম ডিলে, ঠিক আছে, টাইম ডিলে এটা হচ্ছে টোটাল টাইম ডিলে। সো টোটাল টাইম ডিলে ইকুয়াল টু 1/f। তাহলে 1 দেওয়া আছে আমার হচ্ছে 2 কিলোহার্টজ। ঠিক আছে, 2 কিলোহার্টজ। তো কিলোহার্টজে যদি আমরা রাখি, মানে কিলোহার্টজই যদি রাখি, জাস্ট 1/2 করলে আসে কত, 0.5, তাই না? তাহলে 0.5 এটা হচ্ছে মিলি সেকেন্ড। আচ্ছা, তাহলে আমাদের টোটাল টাইম ডিলে হচ্ছে 0.5 মিলি সেকেন্ড। ঠিক আছে, তো এখন তাহলে আমরা আমাদের যে ফর্মুলাতে আসবো সেটা হচ্ছে আমাদের বের করতে হবে টোটাল ক্লক সাইকেল। তাহলে আমরা ফর্মুলা জানি টিটিডি ইকুয়াল টু, স্যার স্কোয়ার দেওয়া থাকলে যে 2 গুণ করে লাগতো, এখানে 2 গুণ করে লাগবে না স্যার? আপনি আগেই কেন
কথাটা বলে ফেললেন, ভাবলাম জিজ্ঞাসা করব। তাহলে এখানে আমাদের 2 গুণ করে নিতে হবে। আচ্ছা, এই যে আপনাদের দেখলাম যে অনেকের বীজগণিতেও প্রবলেম, আপনারা এই যে ইকুয়েশন সলভ করতে পারেন না। চিঠির খাতা আমি দেখতেছিলাম বসে বসে, দেখলাম যে এই যে এটা যে ওই পাশে নিয়ে গিয়ে এই পাবলিকটাকে আমি হচ্ছে ওনাকে জানাই দিব আর কি, ঠিক আছে? পাবলিকের নামটা আমার মনে আছে, তো ওই পাবলিককে আমি জানাই দিব। আচ্ছা, তো আমাদেরকে বের করতে হবে এই যে টিসিটা, তাহলে টিসি ইকুয়াল টু কি হবে, যে টোটাল টাইম ডিলে ডিভাইডেড বাই 2 × 1 মেশিন সাইকেল। তাহলে এখানে টোটাল টাইম ডিলে 0.5 মাইক্রোসেকেন্ড বসাবেন, আর নিচে হচ্ছে 2 × 1 মেশিন সাইকেল মানে আমরা জানি 1.085 মাইক্রোসেকেন্ড, তো 0.5 মিলিসেকেন্ড, নিচে হচ্ছে 2 × 1.085 মাইক্রোসেকেন্ড, ঠিক আছে? সো এটা করলে হচ্ছে আপনাদের অ্যান্সার আসবে হচ্ছে এরকম 230। দেখবেন যে এখানে ভ্যালু আসতেছে হচ্ছে 230, দশমিক আসলে দশমিকটা বাদ দিবেন। এখানে আর যোগ এক করার দরকার নাই। অনেকে কিন্তু এই যে +1 নিয়ে কনফিউশনে থাকেন, এখানে কিন্তু এক যোগ করবেন না। এইখানে আপনি যদি ইউনিট লিখে জাস্ট ক্যালকুলেটরে হিসাব করে লিখে দেন তাহলে হবে। আর যদি আপনি ওই যে যদি ভেঙে ভেঙে, এইগুলো তো ভেঙে ভেঙে দেখানোর কিছু নাই, মিলি সেকেন্ড মাইক্রোসেকেন্ড এসব যদি এখন আপনাদের বুঝাইতে হয় তাহলে তো কি আর বলবো। মিলি সেকেন্ড মানে কি হবে, এখানে 10⁻³ হবে, আর এখানে মাইক্রো মানে কি 10⁻⁻6, তাহলে এখানে ইন্টু 10⁻³ আসবে, যেটা এখানে গুণ হয়ে হচ্ছে এটা আসছে আর কি। তো এই 230 এটা হচ্ছে টোটাল ক্লক সাইকেল। তাহলে এখন আমার যে টাইমার যত ক্লক সাইকেল বানাইতে হবে সেটা হচ্ছে এটা। তো এখন আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে টাইমারের স্টার্ট অ্যাড্রেস, ঠিক আছে? যে টাইমারের স্টার্ট অ্যাড্রেস কি হবে, তাহলে টাইমারের স্টার্ট অ্যাড্রেস হবে হচ্ছে 65,536, এটা আমরা জানি হাইস্ট, তাই না? এইটা থেকে আমি যদি টোটাল ক্লক বাদ দেই তাহলেই তো আমরা কি পেয়ে যাব, টাইমারের স্টার্টিং অ্যাড্রেস পেয়ে যাব। এটা হবে কত, 65,000, এটা হচ্ছে 6, এটা 0, এটা হচ্ছে 3, 65,306। সো এখানে দেখেন এটাই করছে 65,306, এটার হেক্স ফাইল হয় হচ্ছে FF1A, ঠিক আছে? এটা হেক্সে কনভার্ট করে নিতে হবে। তাহলে এই 1 এটা যাবে হচ্ছে আমার টাইমার লোতে, আর FF যাবে হচ্ছে টাইমার হাইতে। তো এখানে কোনো টাইমারের কথা দেখেন বলা নাই কোশ্চেনে। তো এরা হচ্ছে টাইমার 1 নিয়ে কাজ করছে, তো আপনি কোনো কিছু বলা না থাকলে টাইমার 0 নিয়ে কাজ করলেও কোনো প্রবলেম নাই। যদি টাইমার 0 নিয়ে কাজ করতেন তাহলে এখানে দিতে হইতো #01 হেক্স, এগুলো TL1 এর জায়গায় সব TL0, TH0, TR0, TF0, TR0, TF0, এগুলো সব 0 হয়ে যেত। এতটুকুই শুধু ডিফারেন্স। তাহলে আমরা জানি যে প্রথমে আমাদের টি মোড রেজিস্টারে আমাদেরকে কি করতে হয়, একটা কোন টাইমার ইউজ করতেছি সেটা বোঝানোর জন্য একটা ভ্যালু লোড করতে হয়। যদি 10 হইতো সেটা হচ্ছে টাইমার 1 হইতো, যেহেতু আমরা টাইমার 0 ইউজ করতেছি সেই কারণে ধরেন 01 লিখলাম। এরপর আমাদের কি করতে হবে, এই যে লো ভ্যালু আর হাই ভ্যালু লোড করতে হবে। তাহলে লো ভ্যালু আমরা জানি যে 1A, আর হাই ভ্যালু হচ্ছে FF, ঠিক আছে? সেই ভ্যালু দুটো আমরা TL0, TH0 তে নিলাম। এরপরে আমাকে টাইমারটাকে স্টার্ট করতে হবে। তো টাইমারের স্টার্ট করার রেজিস্টার হচ্ছে TR রেজিস্টার, টাইমার রেজিস্টার। এই TR রেজিস্টারকে আমি সেট বি করতেছি, ঠিক আছে? তো সেট বি করলে কি হয়, আমরা জানি যে টাইমারটা এখানে স্টার্ট হয়ে যাবে, ঠিক আছে? মানে টাইমারের ভ্যালুটা সেট হয়ে যাবে, মানে 1 হয়ে যাবে। এরপরে আমাদের একটা লুপ চলবে, এই লুপে হচ্ছে আমরা ততক্ষণ পর্যন্ত না এই লুপের মধ্যে থাকবো যতক্ষণ পর্যন্ত না TF0 হচ্ছে আমার কি হয়ে যাচ্ছে, এই বিটটা যতক্ষণ না আমার 0 হয়ে যাচ্ছে, ঠিক আছে?
তো এখানে এরা যে কাজটা করে নাই সেটা হচ্ছে না ঠিক আছে, এখানে আর কিছু করতে হবে না। তো টিএফ তো হচ্ছে শুরুতে আপনার এখানে যদি আপনি চান ক্লিয়ার করে নিতে, তাহলে ক্লিয়ার করে নিতে পারেন এইখানে, ঠিক আছে, CLR TF0, ঠিক আছে, এই লাইনটা লিখে নিতে পারেন। তো যতক্ষণ পর্যন্ত TF0টা আমার ক্লিয়ার থাকবে বা 0 থাকবে ততক্ষণ পর্যন্ত সে কি করবে, এই লুপের মধ্যেই সে ঘুরতে থাকবে এবং অটোমেটিক টাইমার 1 ইনক্রিমেন্ট হবে। তো যখন আমার পুরো টাইমারটুকু কমপ্লিট হয়ে গেল তখন আমাকে কি করতে হবে, টাইমারটাকে থামাইতে হবে। তো টাইমারটা থামাতে হবে আমাদের লুপের বাইরে গিয়ে এই যে TR0 যেখানে সেট করে আসছিলাম এখানে এসে এটাকে ক্লিয়ার করে দিচ্ছি। এটাকে ক্লিয়ার করে দিলে হচ্ছে টাইমারটা আমার কি হয়ে যাবে, আমার হচ্ছে স্টপ হয়ে যাবে। তারপরে TF0 কে ক্লিয়ার করতে হবে। তারপরে এই জিনিসটা যদি কন্টিনিউয়াসলি রিপিট করতে হয় তাহলে এই যে শর্ট জাম্প করে একটা লেভেল দিয়ে আপনাকে এখানে যাইতে হবে। আর যদি কোনো রিপিটেশন না চাই তাহলে এখানে জাস্ট রিটার্ন এই কথাটা লিখে দিলেই হয়ে যাবে, ঠিক আছে। সো এতটুকুতে কারো প্রবলেম আছে? স্যার এটা আরেকবার বলুন স্যার। ওইভাবে না, বলেন কোথায় বুঝেন নাই, স্পেসিফিক করে বলেন। স্যার লুপটা স্যার জেএনবি ব্যাক, এটা তো জেএনবির কাজ কি, জাম্প নট বিট সেট। জাম্প নট বিট সেট মানে কি, যে যতক্ষণ আমার টিএফ হচ্ছে কি হচ্ছে 1 হচ্ছে, যতক্ষণ না এটা 1 হচ্ছে ততক্ষণ এই লুপটা ঘুরবে। তো টিএফ আমার 1 কখন হবে, টিএফ তখনই 1 হবে যখন আমার এই যে টাইমারটা ইনক্রিমেন্ট হইতে হইতে 65,536 এ পৌঁছাবে। এটা তো মনে ভুলে যাওয়ার কিছু নাই। টাইমারটা যখন আমার ওই যে 230টা পালস, এই যে 230টা ক্লক আমরা বের করছি, যখন এই টাইমারটা এক এক করে ইনক্রিমেন্ট করতে করতে 230টা ক্লক সে হচ্ছে কমপ্লিট করে ফেলবে, তখন এটা অটোমেটিক TF01 হয়ে যাবে। যখন TF01 হবে আপনার অটোমেটিক এই লুপ থেকে আপনি বের হয়ে আসবেন। এখন এটাকে আপনাকে ম্যানুয়ালি থামাইতে হবে, মানে ম্যানুয়ালি বলতে প্রোগ্রামের থ্রুতে থামাইতে হবে। তাহলে কি, সেটা থামানোর জন্য এই TR0 আপনি হচ্ছে দিয়ে টাইমারটাকে স্টার্ট করছেন, এটাকে ক্লিয়ার করে টাইমারটাকে থামাচ্ছেন, এটাই হচ্ছে ডিফারেন্স। তো যে জিনিসটা বাকি ছিল সেটা হচ্ছে যে একটা পোর্ট, এই যদি বলা থাকে যে কোনো একটা পোর্টে আপনাকে স্কোয়ার ওয়েভটা দেখাইতে হবে, তাহলে জাস্ট দুইটা স্টেপ। একটা হচ্ছে এই যে লুপটা, মেন যে লুপটা, সেই লুপটার আগে হচ্ছে ওই পোর্টকে হচ্ছে আপনারা কি করে দিবেন, ক্লিয়ার করে দিয়ে আসবেন, ঠিক আছে, ক্লিয়ার করে দিয়ে আসবেন। আর পরবর্তীতে এসে সেটাকে সিপিএল করে দিবেন, এই যে সিপিএল। আচ্ছা দাঁড়ান, ক্লিয়ার করলে তো হবে না, পোর্টে যদি আমি আউটপুট দিতে চাই তাহলে সেটাকে আমার সেট করতে হবে। তাহলে এখানে সেট করবেন আর কি, সেট স্যার পোর্ট 1.5 করা লাগবে স্যার। হ্যাঁ, সেট বি করবেন, ঠিক আছে, সেট বি করবেন, এরপরে এসে এখানে সিপিএল করলেই হয়ে যাবে। আর যদি সেট বি করতে না চান তাহলে প্রথমে ক্লিয়ার করবেন তারপরে সিপিএল করবেন, ঠিক আছে, তাহলে সেট হয়ে যাবে। তাহলে ক্লিয়ার করলে হয় 0 আর কমপ্লিমেন্ট করলে 0 থেকে কি হয়ে যাবে, 1 হয়ে যাবে। তো চাইলে দুইটা লাইন দিয়েও করতে পারেন, আর চাইলে হচ্ছে এই সেট বি, জাস্ট ডিরেক্ট সেট বি করলেও হবে। তো পোর্ট যদি বলে পোর্টে, তাহলে জাস্ট এতটুকু চেঞ্জ আসবে, পোর্টটা অন করতে হবে এবং লুপের শেষে পোর্টটা অফ করে দিতে হবে, এই এতটুকুই কাজ। আচ্ছা, তাহলে চ্যাপ্টার 9 আমাদের শেষ। এরপরে আমরা যাব হচ্ছে চ্যাপ্টার 5-এ। তো চ্যাপ্টার 5-এ আপনাদের এই যে 4টা অ্যাড্রেসিং মোড আছে, আচ্ছা 6-এ গেলাম, চলেন 6-এ যাই আগে। তো চ্যাপ্টার 6-এ হচ্ছে আপনাদের বিভিন্ন মানে এখন এতটুকু পর্যন্ত যা দেখলেন, ঠিক আছে, এই চ্যাপ্টার 5 আর 6 থেকে হচ্ছে প্রোগ্রাম থাকবে, ঠিক আছে। আপনাকে যখন একটা সিতে কোনো প্রোগ্রাম দেওয়া হয় সেটা যেভাবে লিখেন, আপনাকে এই 5 আর 6 থেকে ওইরকম কিছু প্রবলেম দেওয়া থাকবে, সেই প্রবলেমটা আপনাকে লিখতে হবে, কোড লিখতে হবে, ঠিক আছে।
তো সেটা যে কোনো ধরনের প্রবলেমই হইতে পারে। সেটা হইতে পারে আপনার যেমন চ্যাপ্টার 6-এ আপনার যে বিসিডি আস্কি কনভার্সন, এটা আপনাদের সিটিতে দিছিলাম। সো এটা একটু এটা একবার লিখে প্র্যাকটিস করবেন, তাহলে জিনিসটা একটা আইডিয়া আসবে যে অ্যাসেম্বলি আসলে লিখে কিভাবে, একটা প্রোগ্রাম লিখে কিভাবে। আপনাদের মধ্যে এমনও কয়েকজন আছে স্টিল যে একটা ডাটা আর একটা রেজিস্টারে রাখতে পারে না, ঠিক আছে? একটা ডাটা যদি বলি, আমি যদি একটা কাউকে বলি যে জাস্ট একটা লাইন কোড লিখতে হবে এরকম, দেখি কে পারে। আর আপনাদের সিটিতে সব থেকে ভুল হয়েছে, আপনারা মার্কস পান নাই এই দুইটা চ্যাপ্টার থেকে। প্রবলেমটা এরকম যে ধরেন সাপোজ একটা ভ্যালু আছে, সেটা হচ্ছে এফ এফ এফ। এই ভ্যালুটা একটা রেজিস্টারের মধ্যে অ্যাসেম্বলি, আমি আবারও বলতেছি অ্যাসেম্বলি প্রোগ্রামিং করতে হবে। আর সিটিতে আমি এমনও কয়েক পাবলিক দেখছি যে এইখানে 8086 এর, ঠিক আছে, মাইক্রো প্রসেসরের কোড লিখছে, মাইক্রো কন্ট্রোলারে লিখছে মাইক্রো প্রসেসরের কোড। যেমন অনেকে ইমিডিয়েট অ্যাড্রেসিং মোড, তারপর হচ্ছে ডিরেক্ট অ্যাড্রেসিং মোড, ওরা এগুলো লিখছে, মুভ এক্স কমা হ্যাশট্যাগ, ঠিক আছে, একটা ভ্যালু, ঠিক আছে, এক্স রেজিস্টার কি 8051-এ আছে, এইসব হাবিজাবি করলে কিন্তু ডিরেক্ট জিরো। অবশ্যই আপনাকে কোশ্চেন রিলেটেড লিখতে হবে। এটা তো বলার কোনো কথাই মানে রিজনই নাই এই জিনিসটা লিখার। এটা আপনি কেন লিখবেন? আপনাকে বলা হয়েছে 8051-এর ইমিডিয়েট অ্যাড্রেসিং মোড বলতে কি বোঝায়, আপনি লিখে দিচ্ছেন 8086 এর। এটা কোনোদিন কারেক্ট অ্যান্সার হইতে পারে? তো সবাই এটা কমেন্টে লিখেন, ঠিক আছে? এই যে ওয়ান লাইন অফ কোড, যে 3টা এফ আছে, এই ভ্যালুটা আপনাকে একটা রেজিস্টার 8051 একটা রেজিস্টারে স্টোর করতে হবে। সেই স্টোর করার কমান্ডটা লিখেন সবাই। যারা শুয়ে আছেন, হাতের কাছে খাতা কলম নাই, বা খাওয়া দাওয়া করতেছেন, অ্যাটলিস্ট কমেন্ট করতে তো প্রবলেম হওয়ার কথা না, কলম লাগতেছে না। লিখেন লিখেন সবাই লিখেন, মাত্র 2 জন লিখছে। এই ইমু লেখেন নাই কেন? বাশির, তারপরে রাহাত, আখি, আপনারা লিখেন না কেন কমেন্টে? ভুল হোক সমস্যা নাই, বাট লিখেন। বাশির কি কপি পেস্ট করলেন নাকি? আচ্ছা, তো এটা সঠিক অ্যান্সার হচ্ছে মুভ ডিপিটিআর কমা হ্যাশ 0FFF হেক্স, ঠিক আছে? আমি দেখছি অনেকে লিখছেন মুভ R1 কমা হ্যাশট্যাগ ওই ভ্যালুটা, তারপরে হচ্ছে এ কমা হ্যাশট্যাগ ওই ভ্যালুটা। একজন লিখছে, আর একজন লিখছে হচ্ছে মুভ পিসি কমা হ্যাশট্যাগ 0FFF, ঠিক আছে? এটাও কারেক্ট অ্যান্সার। তো এটা আপনাদের বোঝা উচিত যে আমি বলছি 0FFF, এটা হচ্ছে টোটাল, মানে FFF বলছি, তো
তো আগে 0 দিতে হবে, এটা প্রোগ্রামিং ভ্যালিডিটি, এটা আপনারা জানেন সিনট্যাক্স এর জন্য। আর 3টা এফ মানে হচ্ছে এটা 12 বিটের ডাটা। তো ম্যাক্সিমাম আপনারা R1 অথবা A তে স্টোর করছেন, ঠিক আছে। এটা কখনোই 12 বিটের ডাটা R1 A তে স্টোর করা সম্ভব না, কারণ এগুলো সব 8 বিট রেজিস্টার। তাহলে দেখেন আপনাদের কিন্তু এখনো বেসিক এই প্রবলেম রয়ে গেছে যে 12 বিট ডাটা কখনোই আমার 8 বিট রেজিস্টারে স্টোর করা যায় না। এটার জন্য আপনার মাত্র 2টা রেজিস্টার আছে, একটা DPTR যেটা আমরা সব থেকে বেশি ইউজ করি, আর একটা হচ্ছে পিসিটা মেইনলি আমরা অ্যাড্রেসের জন্য ইউজ করি। যেহেতু আমি বলছি এখানে ডাটা, সো এখানে পিসিটাও লিখলে এটা ইনকারেক্ট, ঠিক আছে। যদি আমি বললাম এটা অ্যাড্রেস, সেক্ষেত্রে পিসিটা সঠিক হইতো। DPTR এটা হবে আসলে, এটা হচ্ছে ডাটার জন্য, বুঝতে পারছেন। তাহলে দেখেন আপনাদের যদি এই সিম্পল কমান্ডটা যদি না লিখতে পারেন, তাহলে পুরো প্রোগ্রামটা কিভাবে লিখবেন বলেন? একটা লজিক, সেই লজিককে কিভাবে ইমপ্লিমেন্ট করবেন? আচ্ছা, তো এখানে আমি আর কিছু দেখাবো না, ঠিক আছে। আমি ক্লাসটার হাইস্ট 10 মিনিট চলবে, এরপরে আমি ক্লাসটা শেষ করে দিব। সেটা হচ্ছে আপনাদের আমি বলে দিছি এক্সাম্পল গুলো দেখতে হবে। এটা আসলে বোঝানোর কিছুই না, ঠিক আছে। আমি সিনট্যাক্স গুলো, কোন সিনট্যাক্স কিভাবে কাজ করে, এগুলো সবগুলো বলে দিছি। আপনারা যদি খাতাটা বের করেন তাহলে আপনারা বুঝতে পারবেন, ঠিক আছে। এই 2টা চ্যাপ্টারে আসলে বোঝানোর কিছুই নাই, এখানে জাস্ট শুধু আপনাকে এই ইনস্ট্রাকশন গুলো ইউজ করা শিখতে হবে, এবং এই যে এক্সাম্পলে কিছু প্রবলেম আছে, এই প্রবলেম গুলো সলভ করা শিখতে হবে। তো এটার জন্য আমি হচ্ছে আপনাদেরকে দাগাই দিছিলাম যে কোনগুলো দেখতে হবে, আর একবার আমি একটু বলে দিচ্ছি। চ্যাপ্টার 6 হচ্ছে আপনারা দেখবেন এক্সাম্পল কত পর্যন্ত বলছিলাম, কারো মনে আছে? BCD, এই যে BCDর কোড পর্যন্ত দেখাইছিলাম, ঠিক আছে, যে কিভাবে হচ্ছে কনভার্ট করতে হয়। 635 দেখাই নাই। তারপর হচ্ছে চেকসাম বাইট, এটা তো জাস্ট বেসিক ছিল, এটা হচ্ছে কোড দেখাই নাই, এটার কোড লাগবে না, ঠিক আছে। তাহলে এই যে 634 এর আগ পর্যন্ত যে প্রোগ্রামগুলো আছে, সেই প্রোগ্রামগুলো আপনাদের কিন্তু এখানে মানে মুখস্থ করতে হবে না জিনিসগুলো, আপনাদের জাস্ট ইউজ শিখতে হবে। ইউজ বলতে বোঝাচ্ছে ধরেন যে একটা ডাটা একটা রেজিস্টার থেকে অন্য রেজিস্টারে কিভাবে নিয়ে যাচ্ছে, এই জিনিসগুলো জাস্ট শিখতে হবে, এবং কতগুলো প্রবলেম সলভ করতে হবে সেগুলো আমি একটা প্রবলেমের লিস্ট দিয়ে দিব, সেই লিস্ট অনুযায়ী সেই প্রবলেমগুলো সলভ করবেন। তারপরে চ্যাপ্টার 5-এ আমি, হ্যাঁ বলেন। স্যার এই যে একদম শুরু থেকে যে এক্সাম্পল আছে ওখান থেকে শুরু করে 634 পর্যন্ত সব কয়টা করব এক্সাম্পল? সবগুলো পড়বেন, বুঝবেন, ঠিক আছে, সবগুলো পড়বেন, বুঝবেন। আর এটা হচ্ছে মানে কমনের আসলে কিছু নাই, কমন ফেলানোর মতো কিছু না। এই জিনিসটা আপনার নিজের মধ্যে থেকে পারতে হবে, কারণ দেখেন আপনার সি প্রোগ্রামিং এটা একটা সিনট্যাক্স, এই প্রোগ্রামিং দিয়ে আপনাকে যে কোনো কিছু দিতে পারে, তাই না? একটা প্রবলেম, যে কোনো প্রবলেম দিতে পারে, সেটা হচ্ছে অ্যারে সর্ট থেকে শুরু করে মানে হচ্ছে আপনার মানে বেসিক যে প্রবলেমগুলো আছে, ঠিক আছে। আপনার হচ্ছে সি এর কথা যদি বলেন, পয়েন্টার আছে, অ্যারে আছে, অনেকগুলো ফিল্ডে এগুলো অ্যাপ্লাই করা হয়। আপনাদেরকে যেগুলো শেখানো হয়েছে, মানে এই যে বেসিক যে এক্সাম্পল গুলো শেখানো হয়েছে, এগুলোর মধ্যে থেকেই ধরেন কোনো একটা ঘুরাই ফিরাই দিবে। তো চ্যাপ্টার 5 থেকেও সেম। চ্যাপ্টার 5-এ প্রথমে এই এই 5টা অ্যাড্রেসিং মোড, ঠিক আছে, ইমিডিয়েট অ্যাড্রেসিং মোড, রেজিস্টার অ্যাড্রেসিং মোড, এই মোডগুলো একটু দেখবেন।
তারপরে হচ্ছে এই যে আপনার এক্সাম্পল 5.1 5.2 শুরু থেকে দেখবেন, যে কটা দেখতে পারেন সেই কটা দেখবেন, ঠিক আছে। তো এখানে ইম্পর্টেন্ট হচ্ছে যে আপনার অ্যাডিশন, সাবট্রাকশন, ডিভিশন, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, এগুলো অবশ্যই দেখবেন, ঠিক আছে, এগুলো মিস দেন না। আচ্ছা, আরেকটা এক্সাম্পল এখানে 5.6 আর 5.7 এর মধ্যে 5.6টা দেখবেন। এই 5.6টা দেখতে বলার এক কাছে মানে দেখতে বলার একটা রিজন আছে, সেটা হচ্ছে এখানে রোম থেকে ডাটা কিভাবে রিড করতেছে এই জিনিসটা বলা আছে, ঠিক আছে। এটা দেখলে হচ্ছে আরেকটা আইডিয়া পাবেন, ঠিক আছে, যে রোম থেকে, রোমের কোন একটা লোকেশনে আমার কোন একটা ডাটা রেখে সেটা আমি কিভাবে প্রোগ্রাম লিখতে পারি। তারপরে এই যে মুভসি ইনস্ট্রাকশনটার সাথে পরিচিত হওয়ার জন্য এই এক্সাম্পলটা দেখতে হবে, কারণ এই মুভসিটা আপনার মনে হয় হচ্ছে ইন্ডেক্স অ্যাড্রেসিং মোডের জন্য ইউজ করা হয়েছে। তো আপনাদের কোন সেকশনে যেন দিছিলাম, এটা রেজিস্টার ইন্ডেক্স অ্যাড্রেসিং মোড। তো এটাই ছিল সেই অ্যান্সার আর কি, এই লাইনটুকু লিখলেই সেটা হয়ে যাইতো। এটা দেখতে হবে না, এটা দেখতে হবে না, এটা দেখতে পারেন, এটা দেখলে হচ্ছে একটা আইডিয়া পাবেন, ঠিক আছে। এবং এটার উপরেই প্রবলেম সলভ করতে হবে এই রিলেটেড, আমি ওটা দিয়ে দিব। চ্যাপ্টার 6 এ কত পর্যন্ত বলছিলাম? 634 পর্যন্ত না? তো বলছি কি, শুরুর দিকে যে প্রবলেমগুলো আছে এগুলো দেখবেন। আপনার এই যে আমি যেটা বলতেছিলাম আর কি, অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, ঠিক আছে, এই চারটা দেখা মাস্ট, এটা কিন্তু ইম্পর্টেন্ট। এই রিলেটেড যে প্রোগ্রামগুলো আছে এই চ্যাপ্টারে, চ্যাপ্টার 6-এ, আর বাকিগুলো অপশনাল, আপনি দেখতে চাইলে দেখতে পারেন, না হলেও খুব একটা প্রবলেম হবে না আশা করি। এবং বাকিগুলো দেখার চেষ্টা করবেন, দেখলে হচ্ছে একটা আইডিয়া পাবেন। আমি কিছু বাদ দিয়ে দেই। বিট অ্যাড্রেসিং এর ওইটা কোথায় ছিল জানো আপনাদের? ওইটা কি চ্যাপ্টার 5-এ না? এই আপনারা কেউ কিন্তু কথা বলতেছেন না। এই যে সেকশন 5.3 বিট অ্যাড্রেসে, এগুলো দেখতে হবে না, বুঝছেন? হ্যালো, জি স্যার। এই যে এখানে যে প্রবলেমগুলো দেখতে বলছিলাম 5.16 5.17, এই যে বাজার অন অফ, এগুলা এই বিট অ্যাড্রেসের, এগুলো দেখতে হবে না, ঠিক আছে। এখানে কিছু কমাই দিলাম সিলেবাস, এটা মেবি অন্য সেকশনে দেখাই নাই, সো এটা লাগবে না। আপনারা হচ্ছে এই যে 5.7টা বাদ দিবেন, দিয়ে এই আগ পর্যন্ত দেখবেন, বুঝছেন কি বলছি? তাহলে এইখানে হচ্ছে আমি বলি চ্যাপ্টার 5 থেকে কি দেখবেন, এই যে চারটা অ্যাড্রেসিং মোড রিলেটেড যে প্রবলেমগুলো আছে, চারটা না পাঁচটা অ্যাড্রেসিং মোড রিলেটেড যে প্রবলেমগুলো আছে এটা দেখবেন। আর চ্যাপ্টার 6 থেকে হচ্ছে অ্যারিথমেটিক ইনস্ট্রাকশন রিলেটেড যে প্রবলেমগুলো আছে এগুলো দেখবেন। অ্যারিথমেটিক বলতে কি কি বোঝাচ্ছি? অ্যাডিশন, সাবট্রাকশন উইথ ক্যারি, সাবট্রাকশন উইথ বোরো, সাবট্রাকশন উইথ বোরো, ডিভিশন, মাল্টিপ্লিকেশন, ঠিক আছে। এতটুকু দেখলে চ্যাপ্টার 6-এ মনে হয় না লাগবে।
আর আরো কিছু আছে, যেমন হচ্ছে রোটেশন, সিপিএল, রোটেশনটা চাইলে দেখতে পারেন, এখানে রোটেশনটা চাইলে দেখতে পারেন, ঠিক আছে। তবে অ্যারিথমেটিকের প্রবলেমগুলো অবশ্যই দেখতে হবে। আচ্ছা, এখন হচ্ছে কতগুলো বলছিলাম যে প্রোগ্রাম প্রবলেম আমি দিয়ে দিব, ঠিক আছে, ওইগুলো আপনারা নিজ দায়িত্বে সলভ করে নেবেন। সবকিছু যদি আমি করে দেই তাহলে আপনারা কি করবেন? স্যার চ্যাপ্টার 6 এর ট্যাগ পিসিডি আনট্যাগ বিসিডি গুলো লাগবে না? এই যে মানে চ্যাপ্টার শেষ করে আসার পরে উল্টা আবার সেম কোশ্চেন করেন। আমি কিন্তু বলে দিছি কোন চ্যাপ্টার থেকে কতটুকু দেখতে হবে। রেকর্ডিংটা আরেকবার শুনে নেবেন। আচ্ছা, তো এই টাইপের আমি আরো কিছু প্রবলেম দিয়ে দিব, এগুলো হচ্ছে সলভ করবেন। তো আমি একটা, যেহেতু আপনাদের এরকম কোনো প্রবলেম সলভ করে দেখানো হয় নাই, জাস্ট হচ্ছে আমি মানে একদমই যে হয় নাই তা না, এই যে এটার এই রিলেটেড ছিল মাত্র যে রাখছিলাম। স্কোয়ার টেবিলটা কোন চ্যাপ্টারে যেন দেখলাম? স্কয়ার ওয়েভেরটা না? না না না, এই যে এটা। হ্যালো হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছেন আপনারা? জি স্যার। আমার পিসিটা অনেক ল্যাগ, এই জন্য আমি জানি না। আচ্ছা, আপনারা কি দেখতে পাচ্ছেন এক্সাম্পল 5-এ, ঠিক আছে, এই টাইপের প্রবলেম কিন্তু আমি মাত্র যে প্রবলেমটা নিয়েছি এটা কিন্তু ওই টাইপেরই প্রবলেম, যে আপনার কোনো একটা লোকেশনে কিছু ডাটা রাখতে হবে এবং সেই লোকেশন থেকে সেই ডাটাগুলো নিয়ে আপনাকে একটা প্রোগ্রাম লিখতে হবে, ঠিক আছে। এই লোকেশনটা হচ্ছে আপনার সেই রোমের লোকেশন। এই প্রবলেমটা কিন্তু আপনাদের আমি বুঝাইছিলাম, মনে আছে কি সবার? এক্সাম্পল 5-এ এটা কিন্তু আমি করাইছিলাম। তো আমি আরেকটা প্রবলেম আমি দেখাই দিচ্ছি এখানে, যে ধরেন আপনাকে বলা হয়েছে যে রোমের কোনো একটা লোকেশন, সেই লোকেশনটা হচ্ছে কত, 2000, ঠিক আছে। একটা রোমের স্টার্টিং অ্যাড্রেস হচ্ছে 2000, সেই লোকেশন নিয়ে হচ্ছে আপনাকে কি করতে হবে, এমন একটা প্রোগ্রাম লিখতে হবে যেটা ওই লোকেশনে একটা অ্যারে রাখা আছে, ঠিক আছে, সেই অ্যারে থেকে আপনার মিনিমাম ভ্যালু বের করে র্যামের একটা লোকেশনে রাখতে হবে। বুঝতে পারছেন প্রবলেমটা? কি বুঝছেন আপনারা? হ্যাঁ, তো এই যে আমি বললাম না যে হচ্ছে আপনার অ্যাসেম্বলি, এটা কিন্তু লিখতে হবে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে। তো এই জিনিসগুলো তো আপনাদের আসলে মানে মানে বলে কোনো লাভ নাই, মানে যে হচ্ছে যে এটা এক্সাম্পল দেখেন, এটা এক্সাম্পল দেখেন, তাহলে এর মধ্যে চলে আসবে, এরকম কিছু না। আপনাকে প্র্যাকটিস করতে হবে। আপনি যদি সিনট্যাক্স লিখতে পারেন তাহলে আপনাকে যে প্রবলেমই দেওয়া হোক না কেন আপনি সেটা পারবেন। তো আমি হচ্ছে এটা একটু দেখাই দিচ্ছি, সেটা হচ্ছে যে দেখেন, আপনাদের সবার আগে যেটা করতে হবে যে এই যে রোমের যে লোকেশন, ঠিক আছে,
এই লোকেশনে এটা একটা অ্যারে বানাইতে হবে, ঠিক আছে। এখানে যেমন একটা স্কোয়ার টেবিল বানানো, দেখেন এখানে যেরকম একটা স্কোয়ার টেবিল বানানো, ওইরকম একটা অ্যারে বানাইতে হবে। সো এটা আমরা কিভাবে করতে পারি, যে স্কোয়ার টেবিলের জায়গায় মনে করেন আমরা লিখলাম হচ্ছে অ্যারে, ঠিক আছে। এটা হচ্ছে আমার সেই লোকেশনের নাম। তো এইখানে আমরা কি করব, এইখানে আমরা হচ্ছে একটা অ্যারে ডিফাইন করব। তো সেটা ধরেন হচ্ছে ডিবি, ঠিক আছে। তো অ্যারে ডিফাইন করার আগে আমার প্রোগ্রামটা তো শুরু করতে হবে, তাহলে আমি অরিজিন কত বলছে এখানে, এই কথা বলেন না কেন, অরিজিন বলছে 2000। তাহলে এই 2000তম লোকেশনে আপনাকে একটা অ্যারে স্টোর করে, সেই অ্যারে থেকে আপনাকে মানে স্টোর করা আছে বলছে, কিন্তু সেই অ্যারেটা কি সেটা তো আপনি জানেন না। তো আপনাকে প্রোগ্রাম লিখতে হলে সেই অ্যারেটা আপনাকে আগে নিজে নিজে বানাই নিতে হবে। তো ধরেন আমি সবার আগে আমার যে প্রথম যে লোকেশন, সেই লোকেশনে আমি মনে করেন সেই অ্যারের লেন্থটা রাখলাম, সেই অ্যারের লেন্থটা হচ্ছে 5, ঠিক আছে। এরপরে আমরা কি করব, আমরা হচ্ছে ধরেন কিছু ভ্যালু নিলাম, সেটা হচ্ছে মনে করেন যদি আমরা হেক্সে চাইলে আমরা হেক্সেও নিতে পারি, অথবা যেহেতু ডিফাইন বাইটস করতেছি আমরা চাইলে ডিরেক্টলি নিতে পারি। এখানে কিভাবে নিছে, এখানে ডিরেক্টলি নিছে, সো আমরা চাইলে এভাবে ডিরেক্টলিও নিতে পারি। সো প্রথমটা হচ্ছে আমার লেন্থ, ঠিক আছে। এরপরে হচ্ছে আমার মনে করেন ভ্যালু, মনে করেন নিলাম 5, 4, 2, 1, 4টা হইলো, তাই তো। তারপরে মনে করে নিলাম হচ্ছে 3, এরপরে নিলাম হচ্ছে 6। তাহলে আমার অ্যারে বানানো হয়ে গেল। এরপরে আমাদের কি কি করতে হবে, আমাদেরকে প্রোগ্রামটা ইন্ড করতে হবে। তাহলে আমরা এখানে কি করে দিব, ইন্ড করে দিব। এতটুকু বুঝছেন আপনারা? জি স্যার। তাহলে দেওয়া আছে কি, যে হচ্ছে আপনার একটা রোম, এটা হচ্ছে রোমের সেই লোকেশনে আপনার একটা অ্যারে বানাইতে হবে, ঠিক আছে। এভাবে আমরা একটা অ্যারে বানিয়ে নিলাম, যার প্রথমটা হচ্ছে কি আমার লেন্থ, ঠিক আছে। এখন এই অ্যারে থেকে আমার মিনিমাম বের করতে হবে। মিনিমাম কত এই অ্যারেতে, মিনিমাম কত, 1। তাহলে এই 1টাকে আমার এই যে র্যামের 50তম লোকেশনে রাখতে হবে বের করে। তো এটা আমরা কিভাবে করতে পারি, তো এই প্রবলেমটা আমরা লিখবো হচ্ছে এখান থেকে আমরা শুরু করব। তো মনে করেন আমরা সেই প্রবলেমটা লেখা শুরু করতেছি অরিজিন, ঠিক আছে, ওআরজি, আমরা এটা হচ্ছে 0000তম লোকেশন, ঠিক আছে। তো সবার আগে যেটা আমাকে ক্যাচ করতে হবে সেটা হচ্ছে এই লেন্থটা ক্যাচ করতে হবে, ঠিক আছে। লেন্থটা যদি আমি ক্যাচ করতে পারি, তাহলে আমরা তো একটা ফর্মুলা জানি, ডিজে এনজেড, ডিক্রিমেন্ট অ্যান্ড জাম্প নট 0, ঠিক আছে। তাহলে এই লুপ দিয়ে আমরা কি করব, এই প্রত্যেকটা লোকেশনে অ্যাক্সেস করব, এবং আমরা ধরেন শুরুর ইনিশিয়াল যে প্রথম যে ভ্যালু, সেই ভ্যালুটা কত, 5, এই 5 এর সাথে সবগুলোকে কম্পেয়ার করব। যদি সেটা ছোট হয় তাহলে আমরা ওদের মধ্যে সুইচ করে দিব, আর যদি বড় হয় তাহলে তো আর সুইচ করার দরকার হচ্ছে না, কারণ আমরা তো বের করতেছি মিনিমাম ভ্যালু। তাহলে এখন আমরা কি করতে পারি, আমার এই প্রথমে এই যে লোকেশন, এই লোকেশনে আমাকে যাইতে হবে, লোকেশনে নিয়ে যাইতে হবে আমার পয়েন্টারটাকে। তাহলে আমরা কি করব, মুভ, বলেন এখানে আমরা কি কোন রেজিস্টার নিব, ডিপিটিআর লোকেশনে আমরা দিচ্ছি হচ্ছে 2000 হেক্স, ঠিক আছে। এরপরে আমরা হচ্ছে আমাদের যে অ্যাকুমুলেটরটা আছে সেই অ্যাকুমুলেটরটাকে ক্লিয়ার করে নিব, কারণ এই অ্যাকুমুলেটরটাকে আমি ইন্ডেক্সিং হিসাবে ইউজ করতে যাচ্ছি। এই কোডটা আর একটু পরে লেখা লাগতো, কারণ এখানে জায়গা হচ্ছে না। আমি হচ্ছে এটার পরে জায়গা না হলে আমি এখানে নিচে লিখে দিব।
আচ্ছা, তো সবার আগে কি করলাম দেখেন, এই যে ডিপিটিআর যে পয়েন্টার, সেই পয়েন্টারটাকে আমরা এই লোকেশনে নিয়ে গেলাম। তো আমরা যদি এটা একটা গ্রাফিক্যাল ভিউ দেখি আগে, তাহলে জিনিসটা আপনাদের মনে থাকবে। এত টাইম লাগবে বুঝি নাই, 10 মিনিটের জায়গায় অনেক টাইম লেগে যাচ্ছে। 2000তম লোকেশনে আমার রাখা আছে 6, 2001তম লোকেশনে আমার রাখা আছে হচ্ছে 5, 2002তম লোকেশনে আমার রাখা আছে হচ্ছে 4। এভাবে শুরু করে কত পর্যন্ত যাবে বলেন তো? 2000 সাথে 6 যোগ করলে কত হয়? 2006। বাট 2005তম লোকেশনে যাবে হচ্ছে, স্টোর থাকবে হচ্ছে আমার 6, মাঝখানে এগুলো লিখলাম না। এইটা হচ্ছে আমার সেই অ্যারেটা, এভাবে আমার একটা রোমের মধ্যে স্টোর করা আছে, ঠিক আছে? যেখানে আমার প্রথমটা হচ্ছে লেন্থ, ওই অ্যারের লেন্থ। তাহলে আমরা দেখেন কি করব, এখন এই অ্যারের যে লেন্থটা, সেই লেন্থটা আমরা একটা রেজিস্টারে রাখবো। তো আপনারা জানেন যে আমাদের রেজিস্টারের কোনো একটা ডাটা আমরা ডিরেক্ট রাখতে পারি না, আমাদেরকে অ্যাকুমুলেটরের থ্রুতে রাখতে হয়। তো আমরা কি করব, রোম থেকে আমরা এই প্রথম যে 6 ভ্যালু, এই ভ্যালুটাকে আমরা রিড করব কিভাবে দেখেন, মুভ সি কেন? কারণ আমরা হচ্ছে রোম থেকে রিড করতেছি কোনো একটা ডাটা, এই কারণে লিখলাম হচ্ছে মুভ সি। তাহলে মুভ সি আমরা হচ্ছে অ্যাকুমুলেটরে নিব একটা ডাটা, সেটা কোন লোকেশন থেকে? 2000তম লোকেশন, এই 2000তম লোকেশন। তো এই 2000তম লোকেশন কার মধ্যে, কোন রেজিস্টারে রেখে আসি বলেন তো? ডিপিটিআর। তাহলে কোন একটা লোকেশন মানে কোন একটা রেজিস্টারের মধ্যে আমার লোকেশন আছে, তাহলে সেটাকে যদি আমি ইউজ করতে চাই, তাহলে তার আগে অবশ্যই আমাকে @ দিতে হবে। তাহলে @dptr, ঠিক আছে? তাহলে যদি @dptr লিখি, অনেকে কি করে এখানে @dptr+a এটাও লিখে। সো ডাজেন্ট ম্যাটার, কারণ এ কে তো আমি অলরেডি ক্লিয়ার করে আসছি, তাহলে মানে এর ভ্যালু হচ্ছে 0, তাহলে 0-র সাথে 2000 যোগ হলে তো 2000ই থাকবে, সো প্রবলেম নাই। তো চাইলে আপনি dptr+a লিখতে পারেন যদি এ কে ক্লিয়ার করে আসেন, ঠিক আছে? সেই ক্ষেত্রে আপনি লিখতে পারবেন। তাহলে এখানে আসলে কি হবে, এই লাইনটা আসলে কি বোঝাচ্ছে? এই লাইনটা যেটা বোঝাচ্ছে, কেউ বলেন তো এই লাইনটা কি বোঝাচ্ছে? অ্যাকুমুলেটরের মধ্যে কত চলে আসবে ভ্যালু? 2000 হ্যাঁ, 6 অ্যাকুমুলেটরের মধ্যে ভ্যালু আসবে 6। এই যে রোমের যে ভ্যালুটা 6, সেই ভ্যালুটা আসবে। 2000 ছিল লোকেশন, তো লোকেশনের আগে @ দিছি না, তাহলে ওইটা হচ্ছে অ্যাড্রেস হয়ে গেছে। ওই অ্যাড্রেস থেকে ডাটাটা নিয়ে এসে আমার অ্যাকুমুলেটরে রাখবে, ঠিক আছে? এখানে কিন্তু মুভ কমান্ড দিলে কিন্তু ভুল হবে। যখনই আমরা রোম থেকে কিছু রিড করতে যাব, আমার movc কমান্ডটা দিতে হবে। এটা একদম মাথার মধ্যে গেঁথে নেন। নিলাম, নেওয়ার পরে তাহলে আমার হচ্ছে লেন্থ কিন্তু হয়ে গেছে, লেন্থ কিন্তু আমি কি করছি, নিয়ে ফেলছি। তাহলে এখন আমি আমার সেকেন্ড কাজ কি? সেকেন্ড কাজটা হচ্ছে আমরা ওই যে অ্যারের যে প্রথম ভ্যালুটা, সেই প্রথম ভ্যালু কত? 5। সেটা কততম লোকেশনে আছে? 2001 লোকেশনে আছে। তাহলে এই 2001 লোকেশনে আমাকে ডিপিটিআর কে নিয়ে যাইতে হবে। তাহলে আমি কমান্ড দিয়ে কিভাবে নিয়ে যাইতে পারি বলেন? ডিপিটিআর এর মধ্যে আছে 2000, এটাকে যদি আমি 2001 করতে চাই, তাহলে কি করতে হবে? ইনক্রিমেন্ট করতে হবে। এই যে ইনক্রিমেন্ট ডিপিটিআর। তাহলে এখানে আমার ডিপিটিআর এর মধ্যে হয়ে গেল 2000 কত? 2001। তাহলে এখন আমি এই 5 কে আবার কোথায় নিয়ে আসব? ও সরি, আমি তো এই লেন্থটাকে কোনো রেজিস্টারে রেখে আসলাম না, না রেখে আসলে তো অ্যাকুমুলেটর থেকে এই লেন্থটা হারাই যাবে। সো এটাকে আমার কোথাও রেখে আসতে হবে। তাহলে মনে করেন একটা রেজিস্টারে রেখে আসি, সেটা হচ্ছে মুভ r0, a, ঠিক আছে? তাহলে এখানে কি হলো, r0 তে আমার যে লেন্থ, অ্যারের লেন্থ, সেই লেন্থটা রেখে আসলাম। এখন চাইলে আমি অ্যাকুমুলেটরকে ইউজ করতে পারি। এই অ্যাকুমুলেটরে আমি এখন কি করব, আমি পরের যে আমার প্রথম অ্যারের প্রথম যে ভ্যালুটা, সেই ভ্যালুটা রিড করতেছি। দেখেন কিভাবে, যে মুভ সি এ @dptr+a,
এখানে আমি একটা ভুল করছি, কেউ বলতে পারবেন সেই ভুলটা কি? এনিওয়ান? উৎস? আর এর মধ্যে তো ভ্যালুটা এ স্যার করা এখানে @a হবে, তারপর মনে হয় ক্লাস ডিপিটিআর হবে। না 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 না, ওইটা না। এ প্লাস এটা কি হবে হ্যাঁ, না? ইমু যেটা বলছে ওইটাই আসলে এ। এর মধ্যে তো একে আমি কি ক্লিয়ার করে আসছি? না স্যার, একে কিন্তু আমি ক্লিয়ার করি নাই। এর মধ্যে কত আছে? এর মধ্যে 6 আছে এখনো। 6 আছে। তাহলে আমি চাচ্ছিলাম 2001 তম লোকেশন থেকে এই 5 কে নিয়ে আসতে। তো ডিপিটারের ভ্যালু হচ্ছে 2001। এটার সাথে আমি যদি অ্যাকুমুলেটরে 6 যোগ করে দেই তাহলে সেই লোকেশনটা কোথায় চলে যাচ্ছে দেখেন তো, 2007 চলে যাচ্ছে। ঠিক আছে, সো এই ঝামেলাটা কিন্তু করলে হবে না। চাইলে আমরা এখানে অ্যাকুমুলেটর লিখবই না। তাহলে অ্যাকুমুলেটর যদি না লিখি তাহলে কি হচ্ছে, আমি ডিপিটিআর তো ইনক্রিমেন্ট করে ফেলছি। এখানে আমার ডিপিটিআর এর মধ্যে আছে হচ্ছে 2001। তাহলে 2001 থেকে যে ভ্যালুটা আছে সেটা আমার এসে অ্যাকুমুলেটরে রাখতেছে। মানে এখানে যে প্লাস এ লিখতে হবে এটাও ম্যান্ডেটরি না। ঠিক আছে, তাহলে ডিপিটিআর এর মধ্যে এখন কত আছে? 5। এই 5টা কোথায় চলে যাবে বলেন? 2001 তম লোকেশন থেকে এই 5টা কোথায় যাবে? অ্যাকুমুলেটরের মধ্যে। অ্যাকুমুলেটরের মধ্যে যাবে। তাহলে অ্যারের প্রথম ভ্যালুটা পেয়ে গেলাম। এই ভ্যালুটা এখন আমরা কি করব, আরেকটা রেজিস্টারের মধ্যে রেখে দেই, কারণ অ্যাকুমুলেটরকে আমাদের পরবর্তীতে লাগবে। তাহলে দেখেন অ্যারের যে ফার্স্ট ভ্যালুটা আছে সেই ফার্স্ট ভ্যালুটা হচ্ছে 5। সেই 5টা আমরা রেখে আসলাম R1 রেজিস্টারে। ঠিক আছে, এবং এটার সাথে আমরা বাকিদেরকে কম্পেয়ার করব। এবং আমি জানি আমাকে কতবার লুপ ঘুরাইতে হবে, সেটা হচ্ছে, কেউ বলতে পারেন কতবার লুপ ঘুরাইতে হবে? এর মধ্যে 6 বার, মানে লেন্থের চেয়ে এক কম। লেন্থের থেকে এক কম, কারণ অলরেডি তো একটা ডাটা আমি নিয়ে ফেলছি, R1 এর সাথে 5 নিয়ে ফেলছি, আর R0 তে আমি লেন্থ রেখে আসছিলাম 6। ঠিক আছে, তাহলে আমাকে R0 কে 1 ইনক্রিমেন্ট করে নিতে হবে, সরি ডিক্রিমেন্ট করে নিতে হবে। তাহলে আমরা কি করব, ডিক্রিমেন্ট R0। তাহলে ডিক্রিমেন্ট R0 করলে কি হবে, R0 সমান হচ্ছে 5। তাহলে আমরা কি করলাম, আমরা অ্যারের লেন্থ হচ্ছে 5, সেটা R0 তে রাখা আছে, এইটা এত পর্যন্ত ঘোরাবো। তো চলেন আমরা এখন লুপ ঘুরাই এগেইন। তাহলে এগেইনের মধ্যে আমরা চলে আসলাম, লুপের মধ্যে চলে আসলাম। এখন আমরা কি করব, আমরা হচ্ছে প্রথমে ডিপিটিআর কে ইনক্রিমেন্ট করব। তাহলে ডিপিটিআর এর ভ্যালু কত হয়ে যাবে, 2001 থেকে 2002। ঠিক আছে, 2002 হলো। এখন এই লোকেশন থেকে আমার ভ্যালু নিয়ে আসতে হবে, তো চলেন নিয়ে আসি। তাহলে মুভ সি a, @dptr। তাহলে 2002 তম লোকেশনে কত আছে, 2002 তম লোকেশনে রাখা আছে 4। তাহলে এখন অ্যাকুমুলেটরের মধ্যে চলে আসলো হচ্ছে আমার 4। ঠিক আছে, এখন এটার সাথে আমার কম্পেয়ার করতে হবে কাকে বলেন তো, এই 4 এর সাথে কাকে কম্পেয়ার করব, বড় না ছোট বের করার জন্য? স্যার R1 কে কম্পেয়ার করতে হবে। R1 কে তো করতে হবে 5। R1 এই যে প্রথম যে ভ্যালুটা ছিল 5, এটার সাথে কম্পেয়ার করব। যদি কম্পেয়ার করে যদি দেখি যে অ্যাকুমুলেটর মাত্র যেটা নিয়ে আসলাম ভ্যালু সেটা যদি ছোট হয় তাহলে সেটাকে কি করে দিব, R1 এ রেখে দিব। তো এই ছোট কি না, ছোট না বড়, এটা চেক করব কিভাবে, এটা চেক করব হচ্ছে সাবট্রাকশন করে, যে সাবট্রাকশন উইথ বড়। ঠিক আছে, সাবট্রাকশন উইথ বড় R1,
সরি এ কমা R1 হবে, এ কমা R1। তো এই লাইনটা মানে কি বোঝাচ্ছে? সাবট্রাকশন উইথ বড় মানে কি বোঝাচ্ছে? সাবট্রাকশন উইথ বড় মানে বোঝাচ্ছে যে আমার এইখানে a ইকুয়াল টু হবে a মাইনাস R1 মাইনাস ক্যারি, ঠিক আছে? সো যেহেতু ক্যারির ভ্যালু বাই ডিফল্ট আমরা জানি 0 থাকে, তো এখানে হবে a থেকে R1 বাদ যাবে, তার মানে a তে আছে হচ্ছে আমার 4 আর R1 এ আছে হচ্ছে 5, তো বিয়োগ করলে কি আসবে? -1। তো আসলে এখানে সাবট্রাকশন জিনিসটা এরকম যে যদি আমার দেখেন ডেস্টিনেশন যদি আমার ছোট হয় তাহলে ক্যারিতে ভ্যালু সেট হবে, আর ডেস্টিনেশন যদি আমার কি হয়? বড় হয়, তাহলে ক্যারিতে কোনো ভ্যালু পাওয়া যাবে না। জিনিসটা হচ্ছে এরকম। তাহলে এইখানে আমরা হচ্ছে কি করতে পারি? একটা কন্ডিশন দিতে পারি যে জাম্প ক্যারি। জাম্প ক্যারি বলতে কি বোঝাচ্ছে কেউ বলেন তো? জাম্প ক্যারি, যদি ক্যারিটা আমার সেট হয়, ক্যারিটা সেট কখন হবে? যখন এ ছোট হবে, যখন এ ইজ লেস দেন R1 হবে, মানে ডেস্টিনেশন ইজ লেস দেন সোর্স হবে। যখন ডেস্টিনেশন ইজ লেস দেন সোর্স হবে তখন ক্যারি, এই যে জাম্প ক্যারি এই লাইনটা কাজ করবে। মানে যদি ছোট হয়, ছোট হলে আমরা একটা ফাংশনকে কল করব, সেটা হচ্ছে সোয়াপ ফাংশন, ঠিক আছে? তাহলে সোয়াপ ফাংশনকে কল করব, তাহলে এখানে আমরা একটা সোয়াপ ফাংশন বানাই। সোয়াপ ফাংশনে আমরা কি করব? আমরা হচ্ছে সোয়াপ করব যে অ্যাকুমুলেটরে যে ভ্যালুটা আছে সেটা ছোট, তাহলে এই ছোট ভ্যালুটাকে আমাকে R1 এ রাখতে হবে। তাহলে কি করব? মুভ R1, a। তাহলে R1 এ আগে 5 ছিল, এখন যে 5 এর থেকে যেহেতু 4 ছোট, তাহলে R1 এ চলে আসলো 4, এবং এইখানে এসে আমাকে কি করতে হবে? আমাকে ডিপিটিআর কে ইনক্রিমেন্ট করতে হবে। কেন ডিপিটিআর কে ইনক্রিমেন্ট করতে হবে? কারণ আমাকে অবশ্যই পরের ভ্যালুটা তুলে আনতে হবে। তো ডিপিটিআর কে ইনক্রিমেন্ট করে আমরা কোথায় চলে যাব? এখান থেকে চলে যাব হচ্ছে জাম্প করে এগেনে যাব। তাহলে জেএমপি এগেন, অথবা এটা না করে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ডিজেএনজেড, এটা করতে পারি। ডিজেএনজেড আর নট কমা এগেন, ঠিক আছে? সো এখানে কি হচ্ছে জিনিসটা, যে যদি দেখেন প্রথমে কি করলো, যে আমার সোয়াপ করলো, ঠিক আছে? 5 আর 4, তো প্রথমে ছিল 5, তারপরে ছিল 4, তার মানে মিনিমাম হচ্ছে আমার 4। তাহলে এই 4 কে আমি R1 এ নিয়ে আসলাম, নিয়ে আসার পরে ডিপিটিআর কে এক ইনক্রিমেন্ট করলাম, তাহলে 2002 থেকে হয়ে যাচ্ছে 2002 থেকে হয়ে যাচ্ছে 2003, ঠিক আছে? ডিপিটিআর হয়ে গেল 2003। এরপরে আমি আমার R0 এর মধ্যে ছিল কত? আগে 5, তাই না? তাহলে এখানে এক ডিক্রিমেন্ট হয়ে যাবে কত? R0 এর মধ্যে কত থাকবে? এই বুঝতেছেন? R0 এর মধ্যে 4 হয়ে যাবে, কারণ ডিক্রিমেন্ট, এটা তো ডিক্রিমেন্ট এন্ড জাম্প একসাথে হয়। এগেনে আসবে, এগেনে আসার পরে দেখেন এইখানে আবার ডিক্রিমেন্ট, ডিপিটিআর কি ইনক্রিমেন্ট করতেছে। সো এই ইনক্রিমেন্টটা অ্যাভয়েড করতে হবে আমাকে। যদি অ্যাভয়েড করতে হয় তাহলে আমরা এই ইনক্রিমেন্টটা আর রাখবো না। এই ইনক্রিমেন্টটা যদি না রাখি তাহলে আমার কি হলো, যে R1 এ হচ্ছে 4টা নিয়ে আসলো, নিয়ে আসার পরে R0 কে মানে লুপের ভ্যালু 1 কমাই দিল, লুপের ভ্যালু 1 কমাই দেওয়ার পরে জাম্প করে আবার এগেনে চলে গেল। এগেনে গিয়ে এইখানে ডিপিটিআর কে ইনক্রিমেন্ট করতে হবে। আচ্ছা ঠিক আছে, এবার ঠিক আছে, ডিপিটিআর কে ইনক্রিমেন্ট করলো, তাহলে 2002 থেকে হয়ে গেল 2003,
তাহলে 2003 থেকে ভ্যালু নিয়ে আসবে। এখন 2003 এ ভ্যালু কত আছে? 5 4। 2003 এ ভ্যালু আছে হচ্ছে 2। দেখতে পাচ্ছেন আপনারা? জি স্যার। 2003 এ ভ্যালু আছে হচ্ছে 2। তাহলে অ্যাকুমুলেটরের মধ্যে আমার এখন নিয়ে আসবে হচ্ছে কত? অ্যাকুমুলেটরের মধ্যে নিয়ে আসবে হচ্ছে 2। তারপরে হচ্ছে আমি এখন চেক করব যে 2 মাইনাস, ঠিক আছে, 2 লেস দেন R1 এর মধ্যে কত আছে বলেন তো? লাস্ট সোয়াপে R1 এর মধ্যে কত ছিল দেখতে পাচ্ছেন আপনারা? জি স্যার, দেখা যায় 4 ছিল, তাই না? তাহলে 2 4 এর থেকে ছোট কিনা এটা হচ্ছে এই সাবট্রাকশন উইথ বড় এটা চেক করবে। তো 2 কি 4 এর থেকে ছোট? হ্যাঁ ছোট। তাহলে সে হচ্ছে ক্যারিতে ভ্যালু থাকবে, তার মানে এই জাম্প ক্যারি, মানে এখান থেকে ক্যারি জাম্প করে সে সোয়াপে আসবে, এসে হচ্ছে R1 এ 4 এর জায়গায় 2 রেখে দিবে। দেখেন, তারপরে 2 রাখার পরে এখানে এসে R0 কে 1 ইনক্রিমেন্ট করে কত করে দিবে? 4 এর থেকে 3 বানাই দিবে। ঠিক আছে, 4 এর থেকে 3 বানাই দিবে, দিলে এখানে এসে আবার ইনক্রিমেন্ট হবে, ইনক্রিমেন্ট হওয়ার পরে কম্পেয়ার করবে। এভাবে কম্পেয়ার হইতে হইতে যখন এই ডিজে এনজেড এর ভ্যালু 0 হয়ে যাবে, তাই না? তখন তো আর হচ্ছে আমার এইখান থেকে আর জাম্প করানো যাবে না। ঠিক আছে, মানে যখন জাম্প ক্যারি যদি না থাকে তাহলে আমরা কি করব? এইখানে এইখান থেকে আমরা ধরেন এরকম হলো যে হচ্ছে আমি এখন কারেন্টলি যেটা কম্পেয়ার করতেছি ওটা অলরেডি ছোট। লাস্ট সোয়াপ করে আমরা পাইছি হচ্ছে R1 এর মধ্যে 2, তো 2 আর এখানে আছে 3, এখানে আছে 1, তার মানে আরেকবার সোয়াপ হবে, তার মানে লাস্ট ভ্যালু R1 এর মধ্যে 1 থাকবে, এরপরে 3 এর সাথে কম্পেয়ার করবে, তাই না? তাহলে 3 এর সাথে যখন কম্পেয়ার করবে, দেখেন যখন 3 এর সাথে কম্পেয়ার করবে তখন অ্যাকুমুলেটরে থাকবে 3 আর R1 এ থাকবে হচ্ছে 1। ঠিক আছে, তাহলে 3 থেকে 1 বাদ দিলে তখন কি আর ক্যারি থাকবে বলেন? না, তখন কিন্তু এখানে জেসি মানে এই জাম্পটা কিন্তু কাজ করবে না। বাট কি কম্পেয়ার করা কি আমার শেষ হইছে? না, এরপরে কি 0 থাকতে পারতো না? ধরেন এরপরে কোনো একটা 0 কিন্তু থাকতো, ওটা কিন্তু মিনিমাম। তার মানে আমার সবগুলোর সাথে কম্পেয়ার করে চেক করতে হবে। তাহলে এইখানে এই কেসটা আমার হ্যান্ডেল করতে হবে। এই কেসটা কিভাবে হ্যান্ডেল করতে পারি? যে যদি আমার অলরেডি আমার কাছে ছোটই আছে কিন্তু আমি কম্পেয়ার করতেছি বড়টার সাথে, সেক্ষেত্রে আমার এটা ফলস। এটা যদি ফলস হয় তাহলে আমার আবার কোথায় যাইতে হবে? এগেনে যাইতে হবে। তাহলে এখানে আমরা কি করব? এগেনে যাব, বাট এখানেও আমাকে চেক করতে হবে। এখানে ডিজে এনজেড R0 কমা এগেন, R0 কেও তো 1 কমাইতে হবে, তাই না? যদি বড় হয়, কারেন্ট ভ্যালু যদি বড় হয় তাহলে তো আমাকে R0 কেও চেক করে এগেনে পাঠাইতে হবে। তাহলে এখানে ডাইরেক্ট এখান থেকে এগেনে চলে যাবে। সো এতটুকু যদি কোড কমপ্লিট হয় তাহলে আমরা এই কোডটা যখন শেষ হবে তখন আমরা পাবো হচ্ছে R1 এর মধ্যে আমরা 1 পাবো, সেই মিনিমাম ভ্যালুটা। প্রবলেম আমাকে কি বলছে? এই মিনিমাম ভ্যালুটা কোথায় নিয়ে গিয়ে রাখতে হবে? র্যামের অ্যাড্রেস 50 হেক্সে আমাকে এই ভ্যালুটা নিয়ে গিয়ে স্টোর করতে হবে। তাহলে আমরা এটা কি করতে পারি? এটা লিখবো এই যে এখানে ডিজে এনজেড এর ভিতরে, এখানে লিখবো হচ্ছে মুভ আচ্ছা এখানে 50H লোকেশন, এটা আপনারা চাইলে ডিরেক্টলি এভাবে 50 হেক্স কমা, ঠিক আছে, 50 হেক্স কমা R1 এটা লিখতে পারেন, বাট
সব থেকে ভালো হয় হচ্ছে R1টাকে আগে অ্যাকুমুলেটরে রেখে তারপরে এই লোকেশনে রাখা, বুঝছেন? কারণ অ্যাকুমুলেটরের থ্রুতে যদি পাস করেন তাহলে সব থেকে বেটার হয়। সো আপনাদের ফাইনাল প্রোগ্রামটা হচ্ছে এইটা। আমি কিন্তু আপনাদের পড়াইতে পড়াইতে এই প্রবলেমটা সলভ করলাম, আমি কিন্তু আগে এই প্রবলেমটা সলভ করি নাই। আমি জাস্ট র্যান্ডমলি একটা প্রবলেম পিক করছি, এবং আমার কাছে আপনি যদি ইনস্ট্রাকশন গুলো আপনার মাথায় থাকে যে হ্যাঁ এখন আমার এই কাজটা করতে হবে, তাহলে আমাকে এই ইনস্ট্রাকশন ইউজ করতে হবে। যদি এতটুকু জিনিস মাথায় থাকে তাহলে আপনারা প্রবলেম সলভ করে আসতে পারবেন, আর না হলে আসলে বুঝতেইছেন এই জিনিস তো মুখস্থ করার কিছু নাই। স্যার এখানে তো স্যার জাম্প ক্যারিটা মানে কম্পেয়ার করার জন্য ইউজ করছেন তাই না, মানে মিনিমাম কোনটা বের করার জন্য? হ্যাঁ জেসিটা ওটার জন্য ইউজ করছি। তাহলে কোডটা শুরু হচ্ছে, একটু সবাই পারলে স্ক্রিনশট নিয়ে রাখেন বা ভিডিওতে তো থাকবেই। কোডটা স্টার্ট হচ্ছে আমার এইখান থেকে, এই যে অ্যারে এই পার্টটুকু, হ্যাঁ এই যে অ্যারে থেকে শুরু করে ইন্ড, এটা কিন্তু কোডের লাস্টে থাকবে, বুঝতে পারছেন? এটা হচ্ছে সবার লাস্টে থাকবে, মানে নিচে প্রোগ্রামের নিচের দিকে এটা থাকবে। আর উপরের টুকু কই থেকে শুরু, এই যে অরিজিন 00 থেকে শুরু, ঠিক আছে? এটা হচ্ছে লাইন নাম্বার 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, 5 নাম্বার লাইন হচ্ছে এইটা, 6 নাম্বার লাইন হচ্ছে এইটা, 7 নাম্বার লাইন এইটা, 8 নাম্বার লাইন হচ্ছে এইটা, তারপরে এটা হচ্ছে 9 নাম্বার লাইন, এগেইন হচ্ছে 10 নাম্বার লাইন, এটা 11, 12, 13, 14, 15, 16, 17, তাহলে 17 নাম্বার লাইন এখানে চলে গেল। এরপরে হচ্ছে এই যে এর লাইন, এর লাইনটা হচ্ছে আপনার 18তম লাইনে গিয়ে এটা লিখতে হবে, 18তম লাইনে গিয়ে হবে অ্যারে, তারপরে 19তম লাইনে হবে হচ্ছে আপনার এই যে ডিবি, আর 20তম লোকেশনে হবে হচ্ছে আপনার ইন্ড। তো এই হচ্ছে আপনার 20 লাইনের কোড। তো এটা ডিপেন্ড করতেছে, কম বেশি হইতে পারে, কিছু ক্লিয়ার আপনি এক্সট্রা ইনস্ট্রাকশন ভিতরে অ্যাড করতে পারেন। তো এই রিলেটেড আরো কিছু প্রবলেম আছে, যেমন এই যে এখানে লিখে রাখা আছে যে ম্যাক্সিমাম হইতে পারে, আপনাদের আমি মিনিমাম দেখালাম, সো ম্যাক্সিমামও হইতে পারে। তারপরে অ্যারের হচ্ছে সাম যোগ করা লাগতে পারে, তারপরে অড নাম্বার কাউন্ট করা লাগতে পারে, তারপরে হচ্ছে রোম থেকে র্যামে হচ্ছে স্টোর করতে হবে কোন একটা স্পেসিফিক লোকেশন থেকে। সেকেন্ড লার্জেস্ট এটা বেশি বেশি, এটা দরকার নাই, সেকেন্ড লার্জেস্ট কঠিন হবে অনেক। তো ফাইন্ড দ্য অ্যাভারেজ, মানে সামের হচ্ছে অ্যাভারেজ। তো এই 6টা প্রবলেম হচ্ছে আপনারা দেখবেন। আর যদি এগুলো আপনি চ্যাট জিপিটি কে দিলে ওরা হচ্ছে লাইন বাই লাইন একদম বুঝাই দিবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি একটু লাস্ট একটা করে হচ্ছে শেষ করে দিই ক্লাসটা। সেটা হচ্ছে চ্যাপ্টার অ্যাড্রেসিং মোড যেগুলো আছে, ইমিডিয়েট, তারপর হচ্ছে রেজিস্টার, রেজিস্টার ইন্ডেক্স, ঠিক আছে? এইগুলো হচ্ছে দেখবেন অ্যাড্রেসিং মোড রিলেটেড যে প্রবলেমগুলো আছে সেগুলো দেখবেন, সাথে যে এক্সাম্পল গুলো আছে আর কি এই রিলেটেড। চ্যাপ্টার 6 থেকে দেখবেন হচ্ছে, চ্যাপ্টার 6 থেকে দেখতে বলছি মাইক্রো কন্ট্রোলারটা পড়বেন, ঠিক আছে? জি স্যার।
তারপরে হচ্ছে স্বপ্নিল, স্বপ্নিল রে যে কি বলবো আমি, সিটিও দিল না, অ্যাসাইনমেন্টও একটা দুইটা দিছে, দেয় নাই এরকম। তো স্বপ্নিলের কিন্তু বেশি কষ্ট করতে হবে, শুনতেছেন? স্বপ্নিল জয়েন করে মনে হয় হারাই গেছে। নীরব, নীরব রে কি যে বলবো, নীরব নীরব স্যার কোপাই দিবে স্যার, পড়তাছে ভালো করে। ভালো মতো পড়াশোনা করেন না? ওর মিডে ভালো ভালো মার্কস পাইছে কিন্তু মিডে, ওর মার্কস তো মিডে ভালোই দেখলাম মনে হয়। কত পাইছিলেন নীরব? 17 স্যার। 30-এ 17 খারাপ না, ঠিক আছে, বাট আরেকটু পড়াশোনা করতে হবে। এই স্বপ্নিল, আমার মেসেজটা স্বপ্নিল রে কেউ দিয়ে দিয়েন, ওর কিন্তু মার্কস অনেক কম আছে। এমনও হইতে পারে যে ও যদি ওর মার্কসটা, ওর কিন্তু পাস করার জন্য, মানে পাস করার জন্য ওর ভালো মার্কস তুলতে হবে। এটা একটু আনাস ওকে একটু মেসেজটা দিয়েন, ঠিক আছে? জি স্যার, জানাই দেবো। হ্যাঁ হ্যাঁ, ওর কিন্তু পাস নিয়ে টানাটানি হয়ে যাবে না হলে, ঠিক আছে? নাহলে কিন্তু ফেল আসলে আবার সেই কোর্স আবার নেওয়া লাগবে, ঝামেলা, অনেক ঝামেলা। একটু কষ্ট করে যদি পাস। হ্যাঁ স্যার আনাস অনেক ডিস্টার্ব করে স্যার, কালকে রাত্রে ক্লাস শেষে শুধু পড়তে বসবো স্যার, ও মেসেজ দিয়ে বলে যে খেলা চলে, খেলা দেখবি না। এই আনাস, মিথ্যা কথা স্যার, একদম মিথ্যা কথা স্যার। না না, এগুলো করেন না, ঠিক আছে? সবাই এই কথা কেন বলবেন? বলবেন যে হচ্ছে এআই রাহাত আই হচ্ছে এই প্রবলেমটা বুঝতেছি না, একটু বুঝাই দে, ঠিক আছে? ভিডিও কল দিয়ে গুগল মিটে বসে বুঝাই নেবেন। রাত তো অন্য জায়গায় বুঝতে যায়। আচ্ছা যাই হোক, ঠিক আছে, পাস করে জন্য তো ওকে একটু মেসেজটা দিয়ে রাখেন। ওকে, ঠিক আছে, সবাই ভালো থাকেন, অল দ্য বেস্ট।